কৃপা করে বলুন যে কলিযুগের মানুষের উদ্ধার কেমন করে হবে। খুব মন দিয়ে শুনবেন মা এই প্রসঙ্গটা, যে সুতজি মহারাজকে সৌনকাদিক ঋষি জিজ্ঞেস করছেন যে হে গুরুদেব, কৃপা করে বলুন কলিযুগের মানুষের উদ্ধার কেমন করে হবে। কারণ কলিযুগের মানুষের আয়ু তো বাবা অনেক কম। সত্যযুগে একটা মানুষ বাঁচত 1,00,000 বছর। সত্যযুগে একটা মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে একটা মানুষের আয়ু ছিল 10,000 বছর। দাপর যুগে একটা মানুষের আয়ু ছিল 1,000 বছর। আর কলিযুগে একটা মানুষের মোট আয়ু হচ্ছে 100 বছর। এই 100 বছরের মধ্যেও কলিযুগের মানুষ যদি ইচ্ছা করে বাবা 100 বছর বাঁচতে পারে। এখনো অনেক মানুষ আছে যারা 100 বছর পার করে দিয়েছে। কিছুদিন আগেই আমাদের এই ভারতবর্ষেরই একজন মানুষ, ভারতবর্ষের খুব বড় উচ্চ সম্মান প্রধানমন্ত্রীর হাত থেকে সেই পুরস্কার স্বয়ং রাষ্ট্রপতি তাকে প্রদান করেছে। আপনারাও তাকে দেখে হবেন, সেই লোকটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। 100 বছর পার করে দিয়েছে সে যোগ প্রাণায়াম করে। কারণ ভারতবর্ষ হচ্ছে ঋষি প্রধান দেশ, আর এই ঋষি প্রধান দেশে যোগ প্রাণায়ামের একটা কিন্তু অনেক বড় মাহাত্ম্য আছে। এই জন্য কলিযুগের একটা মানুষের আয়ু হচ্ছে 100 বছর। কলিযুগের মানুষের আয়ু অনেক কম। কলিযুগের মানুষের উদ্ধার কেমন করে হবে হে গুরুদেব। কলিযুগের মানুষ ভগবানের নাম করতে চাইবে না। কলিযুগের মানুষ বদনাম করবে অনেক বেশি। সেই সময় সুতজি মহারাজ সেই সৌনকাদিক ঋষিকে বলেছিল যে কলিযুগের মানুষ যদি ভাগবত কথা রসাস্বাদন করে, কলিযুগের মানুষ যদি ভাগবত কথা শ্রবণ করে, তাহলে কলিযুগের মানুষের উদ্ধার হবে। এই জন্য কলিযুগে যদি পার হতে হয় বাবা, ভগবত নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য কলিযুগের যে মহামন্ত্র হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্ত্যব্য গতিরন্যথা, যে কলিযুগে যদি পার হতে হয় ভগবানের নাম ছাড়া কোনো গতি নাই। কিন্তু বাবা আমরা সবাই বদনাম করব অনেক বেশি। না না, আপনাদের কথা বলছি না, আপনারা তো ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। আপনারা কারো বদনাম করেন? হাত তুলুন তো দেখি যারা বদনাম করেন লোকের। কেউ তুলবে না। বাহ, এখানকার একদম শ্রোতাগুলো পুরো পারফেক্ট আছে, কোনোদিন বদনাম করেননি আপনারা, খুবই ভালো। তো বাবা বদনাম করলে এর প্রায়শ্চিত্ত কি জানার ইচ্ছা আছে? তাহলে হাত তুলুন তো যারা বদনাম করেছেন বা প্রায়শ্চিত্ত করতে চাইছেন, যে আমি তো দোষ করেছি, তাহলে এর থেকে বাঁচবো কেমন করে? হাত তুলুন তো দেখি। একটু আগেই তো বাবা কেউ হাত তুলেননি। এত ভগবানের সঙ্গেও চিটিং। বলো রাধে রাধে। তো কলিযুগের মানুষের বাবা একটাই পথ হচ্ছে হরিনাম সংকীর্তন, ভগবানের নাম সংকীর্তন। যখনই সময় পান ভগবানের নাম জপ করুন। ভগবানের নাম ছাড়া কোনো গতি নাই। কারণ সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার বছর তপস্যা করতে হতো, তবে ভগবানকে পাওয়া যেত। ত্রেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত, দাপর যুগে পুজো পাঠ করলে ভগবানকে পাওয়া যেত। আর কলিযুগের মানুষের সময়ের খুব অভাব। এই জন্য কলিযুগে শুধুমাত্র ভগবানের নাম করলে, কৃষ্ণ নাম করলেই ভগবানকে পাওয়া সম্ভব। তা আসুন আমরা সবাই মিলে করতালি দিতে দিতে ভগবানের নাম কীর্তন করি। কারণ এই করতালি দিলে কি লাভ হয়? করতালি দেন না অনেক সময়? বলছে এই করতালি দিলে কি লাভ হয়? বলছে ডান হাতে কৃষ্ণের বাস আর বাম হাতে রাধা রানীর বাস। বলছে এই ডান আর বাম একসঙ্গে যখন আসবে, রাধা কৃষ্ণ যখন মিলিত হবে, এখান থেকে যে করতল ধ্বনি বেরোয়, সেই ধ্বনি আমাদের শরীরে যত পাপ তাপ আছে মা, সেই পাপ তাপকে নাশ করে। একটা গাছে যদি 5টা পাখি বসে থাকে আর গাছের তলায় গিয়ে করতালি যদি কেউ দেয়, গাছে পাখি থাকবে? গাছের পাখি থাকবে না। ঠিক সেই রকম আমাদের দেহরূপ গাছে পাপরূপ পাখি বসে আছে। আর ভগবানের নাম কীর্তন করতে করতে যদি করতালি দেওয়া যায়, তাহলে আমাদের দেহে কিন্তু বাবা পাপরূপ পাখি থাকবেন। যাদের ভগবান হাত দিয়েছে তারা করতালি দেবেন, যাদেরকে ভগবান হাত দেয়নি তাদের দেওয়ার দরকার নাই। কারণ এখানে আপনারা যা করবেন স্বয়ং ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ কিন্তু দেখছেন।
ভাগবতে এসে যদি কেউ গল্প করে, ভাগবতে এসে যদি কেউ পাঁপড় ভাজা খায়, ভাগবতে এসে যদি ওই দুই বান্ধবী যদি একত্রিত হয়ে যায় না, তাহলে বাবা এদের সকাল হয়ে যাবে, গল্প শেষ হবে না। সব এখান থেকে গোবিন্দ কিন্তু দর্শন করছেন। এই জন্য মনে রাখতে হবে যে এখানে শুধু আপনি বসেছেন আর আপনার গোবিন্দ বসে আছে, আর আপনি গোবিন্দের কথা শুনছেন। তৃতীয় এখানে কেউ নেই। তো আসুন আমরা করতালি দিতে দিতে ভগবানের নাম কীর্তন করি। বলো রাধে রাধে। এত আস্তে কেন? একটু জোরে বলুন। একবার বলতে হয়। আমাদের গ্রামে মায়েরা একটা খুব সুন্দর ধ্বনি দিতে পারে, আপনারা পারেন? একটা ধ্বনি দেয় না পুজোর সময়? বলো রাধে রাধে। আসুন আমরা ভগবানের নাম করতে করতে করতালি দিই। বলো রাধে রাধে। जय जय राधा रमन हरि बोल। 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 राधे राधे। राधे राधे। मन तेरा बोले राधे कृष्णा। तन तेरा बोले राधे कृष्णा। तन तेरा बोले राधे कृष्णा। तन तेरा बोले राधे कृष्णा। ओ मन तेरा बोले राधे कृष्णा। तन तेरा बोले राधे कृष्णा। जीभा तेरी बोले राधे कृष्णा। मुख से निकले राधे कृष्णा। जय जय राधा रमन हरि बोल। 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 राधे राधे।
बरसाने में राधे कृष्णा बरसाने में राधे कृष्णा बरसाने में राधे कृष्णा ओ वृंदावन में राधे कृष्णा बरसाने में राधे कृष्णा गोवर्धन में राधे कृष्णा नंद गांव में राधे कृष्ण जय जय राधा रमन हरि बोल 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलिए भक्त वत्सल भगवान की जय এই জন্য কলিযুগে যদি ভগবানকে পেতে হয় তাহলে তারক ব্রহ্ম নাম ছাড়া কোনো গতি নাই। তো বাবা ভাগবতের মূল প্রসঙ্গে প্রবেশ করার আগে ভাগবত মাহাত্ম্য কথাতে যেতে হয়। কারণ একটা মন্দিরে যখন যাবেন তাহলে সেই মন্দিরের দেহলি, দেহলি তো বোঝেন দেহলি, যাকে মন্দিরের মূল দরজা বলে। তো সেই দরজাতে মাথা নত করে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়, মন্দিরে প্রবেশ করার নিয়ম। তো ভাগবতের মূল পাঠে প্রবেশ করার আগে মাহাত্ম্য কথাতে যেতে হবে। মাহাত্ম্য কথা যদি শ্রবণ না হয় তাহলে কিন্তু মূল পাঠে প্রবেশ করা সম্ভবই নয়। এই জন্য বাবা ভাগবতে প্রথমেই আছে মাহাত্ম্য কথা, আর এই মাহাত্ম্য কথাকে ডিঙিয়ে ভাগবতে প্রবেশ করা সম্ভবই নয়। কারণ প্রথমে যখন আমি এলাম তো আমাকে একজন বলছে যে আজকে কৃষ্ণ জন্ম করতে হবে, কারণ এখানে যতবার হয়েছে ভগবান কৃষ্ণের জন্ম থেকেই লীলা আরম্ভ হয়েছে। তো ভাগবতে তো প্রথমে কৃষ্ণের লীলা নেই, দশমী স্কন্ধে গিয়ে ভগবান কৃষ্ণের জন্মলীলা বর্ণনা করা হয়েছে দশমী স্কন্ধে। আর ভাগবত হচ্ছে 12টা স্কন্ধ, তো দশমী স্কন্ধের আগে আরো 9টা স্কন্ধ আছে। আর এই 9 স্কন্ধকে ছেড়ে আমি ডিঙিয়ে দশমী স্কন্ধে যদি যাই তাহলে কিন্তু বাবা এটা একটা অপরাধ হবে। এই জন্য আমরা প্রথম থেকেই ভাগবত কথার যতটুকু সম্ভব সেই ভাগবত কথা অমৃতকে আমরা গ্রহণ করব। তো ভাগবত মাহাত্ম্য কথাতেই প্রথমে আসে ভক্তি দেবীর উপাখ্যান। দেবর্ষি নারদ একবার তার বদ্রিকাশ্রম থেকে এই পৃথিবীতে এলেন, ধরাধামে এলেন। দেবর্ষি নারদ মনে মনে ভাবল যে আমি তো সব সময় আমার প্রভুর নাম জপ করি, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ বলে না সব সময়, দেবর্ষি নারদ বলছে আমি তো সব সময় নারায়ণ নারায়ণ বলি, আমি একবার মৃত্যু লোকে যাব। মৃত্যু লোক মানে আমাদের এই পৃথিবীর কথা বলা হয়েছে। তো দেবর্ষি নারদ বলছে দেখে আসি তো মৃত্যু লোকে ভগবানের ভক্ত কিরকম, মৃত্যু লোকে ভগবানের তীর্থগুলো কিরকম। তো দেবর্ষি নারদ নিজের বদ্রিকাশ্রম থেকে এই মৃত্যু লোকে এলেন। মৃত্যু লোকে এসেই প্রথমে গেলেন তীর্থে। ভাগবতে বলছে যে দেবর্ষি নারদ গয়া, কাশী, প্রয়াগ, পুষ্কর
এই তীর্থের নাম তো শুনেইছেন মা, গয়ার নাম তো শুনেইছেন, কাশীধামের নাম শুনেছেন, পুষ্কর রাজস্থানে আছে তারও নাম শুনেছেন, প্রয়াগরাজ এলাহাবাদে আছে তারও নাম শুনেছেন। তো দেবর্ষী নারদ যখন এই তীর্থে গেছে মা, দেবর্ষী নারদ তীর্থে যাওয়া মাত্রই দেখছে হে হে রাম 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 রাম, তীর্থের মর্যাদা আজ নষ্ট হয়ে গেছে। তীর্থে এখন বাবা মানুষ পুণ্য লাভ করতে কম, এনজয় করতে বেশি যায়। আপনারা তো ভালো, আপনারা সবাই পুণ্য লাভের জন্যই যান, যারা আসেনি তাদের কথা বলছি। কারণ আগেকার দিনে বাবা তীর্থধামে নামা মাত্রই সেই তীর্থকে আগে প্রণাম করত। আগেকার দিনে যখন তীর্থে কেউ যেত, তীর্থে নামা মাত্র তীর্থকে প্রণাম করত। তীর্থে খালি পায়ে যেত, জুতো পরে যেত না। এখন তো বাবা ভাগবত শুনতে আসলেও জুতো পরে আসতে হচ্ছে। কেউ কেউ তো বাবা আবার জুতোর আসনে বসে ভাগবত শুনছে, কেউ কেউ আবার জুতোটাকে সামনে রেখে ভাগবত শুনছে। কিছুদিন আগে এক জায়গায় পাঠে গেলাম, তো সেই পাঠে গিয়ে দেখছি যে একজন মা এলেন, জুতো পরেছিলেন, আর সামনেই ছিল শিব মন্দির। তো সেই মা জুতোটাকে সামনের দিকে খুললেন আর জুতো থেকে 2 পা পেছলেন। কল্পনা করুন যে মা সামনের দিকে জুতোটা খুলেছে আর জুতো থেকে 2 পা পিছিয়েছে, মা মাঝে জুতো আর সামনে শিব মন্দির, আর সেখান থেকে প্রণাম করছে। তাহলে ভাবুন কাকে প্রণাম করলো, জুতোকে প্রণাম করলো না শিব মন্দিরে প্রণাম করলো, বুঝতেই পারলাম না। এই জন্য যে তীর্থে গেলে খালি পায়ে যেতে হয়, ভাগবত কথা শ্রবণ করতে গেলে খালি পায়ে যাওয়া লাভ। যদি খালি পায়ে যেতে না পারেন তাহলে যেখানে ভাগবত কথা হবে তার থেকে দূরে জুতোকে খুলে রাখতে হয়। কেউ কেউ বাবা দামি জুতো পরে আসবে, বাইরে জুতো খুলে রাখবেন, 3 ঘন্টার ভাগবতে 2.5 ঘন্টায় মন থাকবে জুতোর দিকে, না জানি জুতোটা চুরি হয়ে গেল না তো। ভাগবতের দিকে মন কম, ভাগবতের দিকে নজর থাকবে না, বারবার আপনার নজর যাবে জুতোটা ঠিকঠাক আছে কিনা। এই জন্য বড় বড় সন বৃন্দাবনের রসিকজন বলে যে খালি পায়ে ভগবানের কাছে যাও, তাহলে তোমার মনটা যেন গোবিন্দ চরণে থাকে। দেবর্ষী নারদ যখন গেছে তীর্থে, গিয়ে দেখছে তীর্থের মর্যাদা নাই। তীর্থে আজকে বাবা ব্যবসা শুরু হয়ে গেছে। তীর্থে আপনি যদি 50 টাকা দেন তাহলে ভগবানের প্রসাদও কিনে পাওয়া যাচ্ছে এখন, যেখানে প্রসাদ পর্যন্ত বিক্রি করা হচ্ছে। প্রসাদের দক্ষিণা হতে পারে, কিন্তু প্রসাদ কি বাবা কেনা সম্ভব? বলছে আমাদের সর্বস্ব ধন দিয়েও ভগবানের প্রসাদকে কেনা সম্ভব নয়। কিন্তু আজ তীর্থে যান, আপনি প্রসাদকে কিনে পাবেন। দেবর্ষী নারদ দেখছে যে কলিযুগের মানুষ এত চালাক, এত চালাক, যারা ভগবানকে সামনে রেখে পেছনে ব্যবসা শুরু করেছে। দেবর্ষী নারদ যখন আরো তীর্থের মধ্যে প্রবেশ করেছে, যে যে দেখছে তীর্থে অরাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেই তীর্থের মর্যাদা নষ্ট হয়ে গেছে। তীর্থে মানুষ যাবে নিজের মতো আনন্দ এনজয় করার জন্য। দেবর্ষী নারদ বলল না, তীর্থে মানুষের আজ উপস্থিতি এতটা বেড়েছে, কিন্তু মানুষের ভক্তি অনেক কমে গেছে। যে মানুষের এই তীর্থে গিয়ে অত্যাচারের জন্য ভগবানও সেই বিগ্রহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে পৌঁছে গেছে। কলিযুগে মা একজন দেবতা, একটা ধাম, যে ধামে সাক্ষাৎ স্বয়ং গোবিন্দ বিরাজমান, সেটা হচ্ছে উড়িষ্যাতে পুরী ধামে জগন্নাথ প্রভু। কারণ কলিযুগের সাক্ষাৎ দেবতা হচ্ছে জগন্নাথ প্রভু। কিন্তু আজকে বেশিরভাগ তীর্থে যান, কারণ এখনো পুরী ধামে অনেক রেস্ট্রিকশন আছে, যে পুরী ধামে বাবা কোনো বিধর্মীকে প্রবেশ করতে দেয় না। পুরী ধামে যদি কোনো বিধর্মী যায় বা বিধর্মীর সঙ্গে কোনো রিলেটেড কেউ থাকে, তাহলে কিন্তু পুরী ধামে যেতেও ঢুকতেও দেবে না, অনেক রেস্ট্রিকশন আছে। কিন্তু আজকে আমাদের তথাকথিত অনেক জায়গাতে আমাদের মন্দিরের কোথাও সভাপতি, কোথাও বা সেক্রেটারি বিধর্মীকে বানিয়ে রাখা হয়েছে। খুব অবাক লাগে, দেখবেন একটু যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, অনেক বড় বড় মঠ মন্দির আছে যেখানে অন্য কোনো সম্প্রদায়ের লোককে সেই মন্দিরের
কর্তা বানিয়ে রাখা হয়েছে। কিন্তু আজও এই ভারতবর্ষের বুকে পুরী ধামে, জগন্নাথ ধামে কোনো বিধর্মীর প্রবেশ নিষেধ। তো দেবর্ষি নারদ সেই তীর্থ থেকে বলছে না না, তীর্থে আর যাব না, কারণ তীর্থে মানুষ এত নোংরামি শুরু করেছে যে আজকে দেখবেন মা, আজকে মানুষ কলিযুগে তপস্বী সাজবে, কিন্তু তার কাছে তপস্যার অভাব। কলিযুগে অর্থের বিনিময়ে ধর্মকে নিয়ে ব্যবসা করা হবে। আজকে বেশিরভাগ জায়গায় চলে যান যে আপনি ভগবানের কাছে যাবেন, যে ভগবানের কাছে যাওয়া মাত্রই আগে টাকা দিতে হবে, তারপরে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। যে আজকে অনেক মন্দিরে যদি যান, ভগবানের কিছু জিনিস যদি নিতে হয় তাহলে আগে টাকা দিন, তারপরে আপনি প্রবেশ করতে পারবেন। যে কলিযুগে ভগবানকে সামনে রেখে আজকে কিছু কিছু অসাধু মানুষ তপস্বী সেজে ব্যবসা শুরু করেছে। দেবর্ষি নারদ বলছে না না, আমি এখানে থাকবো না, আমি কলিযুগের মানুষের বাড়িতে যাই। দেবর্ষি নারদ যখন একটা বাড়িতে প্রবেশ করেছে বাবা, দেবর্ষি নারদ মনে মনে ভাবছে যে কলিযুগে অন্তত মানুষের বাড়ি একটু পূর্ণ ভালো হবে বাড়ি। দেবর্ষি নারদ যেমনি একজনের বাড়িতে প্রবেশ করেছে, সেই বাড়িতে সকালবেলায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। দেবর্ষি নারদ যখন সেই দরজাতে দাঁড়িয়ে আছে, তখন সেই দরজা থেকে শুনতে পাচ্ছে যে একজন মা কাঁদছে। কি বলে কাঁদছে? বলছে যতদিন আমি আমার ছেলেকে বিয়ে দেয়নি ততদিন ছেলে আমার ছিল, যেদিন থেকে আমি ছেলেকে বিয়ে দিয়ে দিলাম, ছেলে আজ আমার কথা শোনে না, ছেলে শ্বশুরের কথা শোনে, শাশুড়ির কথা শোনে। আপনাদের কথা বলছি না, আপনারা কিন্তু খুবই ভালো, দেবর্ষি নারদের কথা বলছি। কলিযুগে দেখবেন যে ছেলে যতদিন বিয়ে হয়নি ততদিন আপনার কথা শুনবে, মা মা বলে পাগল থাকবে। আর যেই দিনই বাবা ছেলের বিয়ে দিয়ে বাড়িতে দেবীজি আনবেন, সেদিন থেকে কিন্তু আপনার কথা যতটা শুনবে তার থেকে বেশি শ্বশুর শাশুড়ির কথা বেশি শুনবে। দেবর্ষি নারদ বলছে এটা কি করে সম্ভব? দেবর্ষি নারদ বলছে না না, আমি আরেকটু দাঁড়াই। দেবর্ষি নারদ যখন সেখানে দাঁড়িয়েছে, দেখছে সেই বিবাহিত সেই ছেলে তার ভাইয়ের সঙ্গে পরামর্শ করছে না। বিয়ের আগে দেখবেন ভাই ভাই খুব মিল থাকে, আর যখনই বিবাহ হয়ে গেল সেই বড় ভাই আর ছোট আর মেজোর সঙ্গে পরামর্শ করবে না, সেই ভাই তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ডিসকাস করবে, শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে পরামর্শ নেবে, ভাইয়ের সঙ্গে পরামর্শ নেবে না। তো দেবর্ষি নারদ বলছে এ কি, আমি কোন জায়গায় এলাম? দেবর্ষি নারদ বলছে না না, এই বাড়িতে এইরকম কোলাহল হলো, অন্য বাড়িতে যাই। অন্য বাড়িতে যখন গেছে বাবা, সকালবেলাতে সেই বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে। দেবর্ষি নারদ বলছে না, কারণ ভগবান সেই গৃহেই প্রবেশ করে যেখানে প্রত্যেক দিন সকালে শঙ্খধ্বনি হয়, প্রত্যেক দিন মন্ত্রধ্বনি হয়, প্রত্যেক দিন যে ঘরের মধ্যে সকালবেলাতে জল দেয়া হয়, জল ছেটানো হয়, সেই গৃহে ভগবান প্রবেশ করে। কিন্তু কলিযুগে বাবা এটা তো পাওয়া দুষ্কর, আছে খুব কম, কিন্তু বেশিরভাগ কলিযুগের মানুষের নিয়ম হয়ে গেছে বেলা 10টা না বাজলে ঘুম ভাঙবে না। কারণ কলিযুগের মানুষ প্যাঁচার মতন জীবন যাপন করছে মা। প্যাঁচা কি হয়? দিনে ঘুমোই, রাত্রে জাগে, তাই না? হ্যাঁ ইয়া না? দেখবেন এখনকার বেশি ইয়াং জেনারেশনকে এরা রাত্রি 2:30 3টা না বাজলে বাবা এদের ঘুমিয়ে আসবে না, আর ভোর 3টার সময় ঘুমাবে, আর সকাল 10টা না বাজলে এদের ঘুম ভাঙবে না। প্যাঁচার মতন জীবন। ওই যে এদের কাছে একটা পরম মিত্র আছে, বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল। তো বাবা বাড়িতে দেখবেন যার বাবা 10,000 টাকা মাস বেতন পায়, তারও ছেলে 50,000 টাকা দামের মোবাইল নিয়ে ঘুরবে। আজকে আমাদের বাস্তবিকতা হয়ে গেছে এরকম। কিন্তু সত্যি কথা, আমরা কিন্তু আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছি। দেবর্ষি নারদ বলছে যে আমি গৃহে গেলাম একজনের বাড়িতে, সেই বাড়িতে সকাল হয় বেলা 10টার সময়, সেই বাড়িতে শঙ্খ বাজে না। আগেকার দিনে দেখতেন যে সকাল হলে বাবা শঙ্খ বাজতো, নিয়ম আছে তো যে ভোরবেলা সকালবেলা শঙ্খধ্বনি করতে হয় আমাদের হিন্দু সনাতনের বাড়িতে। যে আমরা প্রত্যেকে বাড়িতে ভগবানকে যখন রাত্রে শয়ন দিই, তো সেই শয়ন থেকেও তো তুলতে হবে ভগবানকে, ভোরবেলায় শঙ্খধ্বনি করতে হয়, দুপুরে ভগবানের ভোজন আনতে, আর সন্ধ্যায় ভগবানের শয়ন যখন হয়ে যায় সন্ধ্যার সময়,
তো এই শঙ্খধ্বনিগুলো বাবা এখন অনেক কমে গেছে। এখন তো বাবা ঠিকঠাক শঙ্খের আওয়াজ শোনা খুব বিরল। আপনাদের এখানে হতে পারে, আমাদের গ্রামের দিকে তো বাবা সন্ধ্যাবেলাতে আর শঙ্খের আওয়াজই শোনা যায় না। বলছে কেন? এখনকার দিনে বাবা আগে 6টার সিরিয়াল দেখবো, সন্ধ্যা 10টাতে দিলেও কোনো অসুবিধা নাই, আগে সিরিয়াল দেখবো। সিরিয়াল যখন দেখতে দেখতে অ্যাডভার্টাইজ দেবে তখন দৌড়ে যাব, ওম জয়া জগদীশ হরে। মন আছে সিরিয়ালে, লাভ হবে? কোনো লাভ হবে না। শঙ্খ বাজানোর নিয়ম বলছে যে আপনার এক শ্বাসে এক ফুৎকার দিতে হয়। আগেকার দিনে যারা শঙ্খ বাজাতো দেখতেন যে এক শ্বাসে এক ফুৎকার দেবে, দ্বিতীয় শ্বাসে দ্বিতীয় ফুৎকার, তৃতীয় শ্বাসে তৃতীয় ফুৎকার দিবে। যে এখনকার দিনে বাবা মানুষের এত সময়ের অভাব হয়ে গেছে যে এক শ্বাসেই ফু 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 হয়ে গেল শঙ্খ বাজানো, যেটা কদাপি উচিত নয়। পুজো করলে যেরকম মঙ্গল আছে, ভুল হতে গেলে অমঙ্গলটাও আছে। তো দেবর্ষি নারদ বলছে না না বাবা, এখানে থাকা যাবে না। দেবর্ষি নারদ সেখান থেকে এগোলো বৃন্দাবন ধামে গেছে। দেবর্ষি নারদ যখন বৃন্দাবন ধামে গেছে, সেই বৃন্দাবন ধামে যখন গেছে দেখছে একজন যুবতী বসে বসে কাঁদছে, আর তার সামনে দুজন বয়োবৃদ্ধ বালক শুয়ে আছে। তো দেবর্ষি নারদ একটু এগোলো। দেবর্ষি নারদ ভাবছে না না বাবা, মেয়ে মানুষের কাছে যত্রতত্র না যাওয়াই ভালো, কারণ এদেরকে স্বয়ং ভগবানও বুঝতে পারেনি। তো দেবর্ষি নারদ সেখান থেকে ফিরে যাচ্ছে। তো সেই ভক্তি দেবী বলছে ভো ভো সাধো ছাড়াম তিষ্ঠা আচিন্তনামপি নাশয়া দর্শনং তব লোকস্য সর্বথা গহরং পরম। ভক্তি দেবী বলছে ভো ভো সাধু ছাড়াম তিষ্ঠা আচিন্তনামপি নাশয়া, যে হে সাধুবর আপনি একটু দাঁড়ান। দেবর্ষি নারদ দাঁড়ালো। কে মা আপনি? কি নাম আপনার? আপনার জন্ম হলো কোথায়? আর আপনি এখানে এলেন কিভাবে? দেবর্ষি নারদ সেই ভক্তি দেবীকে জিজ্ঞেস করছে যে আপনার কি নাম? তখন সেই ভক্তি দেবী বলছে হং ভক্তিরীতি খ্যাতা ইমৌ মে তনয়ো মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালয়োগেন জড়জড়ৌ। ভক্তি দেবী বলছে আমার নাম হচ্ছে ভক্তি। আর হে দেবর্ষি নারদ, এই যে দুইজন বয়োবৃদ্ধকে দেখছেন, এরা সাধারণ কেউ নয়, এরা আমার পুত্র, আমার সন্তান। জ্ঞান আর বৈরাগ্য। দেবর্ষি নারদ বলছে মা কি বলছেন আপনি? হিসেব মতো কি হয় মা, যে মা হবে বৃদ্ধা, সন্তান হবে যুবক, কিন্তু এখানে উল্টো হয়েছে। এখানে মা হয়েছে যুবতী আর সন্তান হয়েছে বয়োবৃদ্ধ। তো সেই মা কাঁদছে যে আমার সন্তান যেন যুবক হয়ে ওঠে। তো সেই সময় দেবর্ষি নারদ বলছে মা আপনার জন্ম কোথায় হলো? তো ভক্তি দেবী বলছে উৎপন্না দ্রাবিড়ে সাহং বৃদ্ধিম কর্ণাটকে গতা। বলছে আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে। দ্রাবিড় দেশ মানে বর্তমান নাম হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু বর্তমান নাম, পুরনো নাম ছিল দ্রাবিড় দেশ। ঘুম লাগছে না কি না? একজনের দেখছে একদম চোখ টোক ধুলে পড়ছে। বলো রাধে রাধে, বলি ভাগবত ভগবান কি জয়, রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ঘুম লাগছে কি? লাগছে না। একজনকে দেখছি বারবার ধুলে পড়ছে। বলো রাধে রাধে। হবেই তো, বাড়ি থেকে যদি ঠুসে ঠুসে খেয়ে আসেন তাহলে এখানে দেশে হাই উঠবে, ঘুম লাগবে। এবার যদি ঘুমিয়েছেন তাহলে বলবো যে সুন্দর একটা বিছানা করে দিতে। বলো রাধে রাধে। এদিক ওদিক তাকানোর দরকার নাই, যে ঘুমোচ্ছিল ঠিক বুঝে গেছে। কারণ কিছু মানুষ তো এত চালাক, যেটা ভাগবত শুনতে যাবে খুঁটি খুঁজবে, যেখানে খুঁটি থাকবে ওখানে হেলাম দেওয়া যাবে। এরকম অনেক মানুষ আছে। কেউ কেউ তো আবার বাপরে বাপ, ভাগবত শুনতে এসেও এদের খিদে লেগে যাবে। কেউ পাঁপড় ভাজা খাবে, কেউ আরো অনেক কিছু খাবে। এদেরকেও কিন্তু পাপ লাগবে। এই জন্য ভাগবতের কাছে আসতে গেলে বাবা অনেক রেস্ট্রিকশন আছে, অনেক নিয়ম আছে। তো সময় অল্পতার জন্য আমরা কিন্তু আজকে নিয়মটা শুনিনি যে কিভাবে শুনতে হয়। তো বলছে যে উৎপন্না দ্রাবিড়ে সাহং
বৃদ্ধিম কর্ণাটকে গতা কচিত কচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতা। ভক্তি দেবী বলছে আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে, আমি বড় হয়েছি কর্ণাটকে, আমি বড় হয়েছি কর্ণাটকে, আর আমি গুজরাটে যখন এলাম তখন আমার এই অবস্থা, আর বৃন্দাবনে যখন আমি এলাম তখন আমার যুবতী রূপ ফিরে এলো, কিন্তু আমার এই দুই সন্তান জ্ঞান বৈরাগ্য তারা কিন্তু যুবক হয়ে উঠল না। কারণ বলছে বাবা যে বৃন্দাবনে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যাবে, জ্ঞান বৈরাগ্য দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। আজও ব্রজবাসীরা কৃষ্ণকে কেউ নিজের সখা মনে করে, আজও ব্রজবাসীরা কেউ কৃষ্ণকে নিজের সন্তান মনে করে। আছে না এরকম? আমাদের অনেক ভক্ত আছে দেখবেন যারা গোপালকে নিজের সন্তানের মতো মনে করে, আছে না এরকম? তো যারা ভগবানকে পেতে গেলে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব, জ্ঞান বৈরাগ্য দিয়ে নয়। বড় বড় জ্ঞানী পণ্ডিত ভগবানকে পেল না, আবার একজন ভক্ত ভগবানকে পেয়ে গেছে, এরকম অনেক উদাহরণ আছে। তো সেই বৃন্দাবনে ভক্তি দেবী যুবতী হয়েছে, কিন্তু তার দুই সন্তান জ্ঞান বৈরাগ্য তারা কিন্তু যুবক হয়নি, তারা বয়োবৃদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। তো এই কথায় ভক্তি দেবী দেবর্ষি নারদকে বলছে, হে সাধুবর, হে দেবর্ষি নারদ, কৃপা করুন আমার এই দুই সন্তান যেন আমার কাছে যুবক হয়ে যায়, যুবক হয়ে উঠে। দেবর্ষি নারদ বলছে, দাঁড়ান দেবী, আমি প্রয়াস করছি। দেবর্ষি নারদ তখন সেই দুই যুবক জ্ঞান বৈরাগ্যের কানে শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক শোনাতে লাগলেন। ভগবত গীতা শুনেছেন না মা? গীতা পাঠ শুনেছেন না? গীতাতে 700 শ্লোক, 700 শ্লোক আছে না শ্রীমদ্ ভগবত গীতায়? এই 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র আছে একটা শ্লোক ধৃতরাষ্ট্র বলেছেন, সঞ্জয় 40টা শ্লোক বলেছে, অর্জুন 50টা শ্লোক বলেছে, আর 574টা শ্লোক বলেছে ভগবান শ্রীকৃষ্ণ। যে এই গীতার শ্লোক যখন জ্ঞান বৈরাগ্যকে শোনানো হলো, এই শ্লোক শুনে একবার উঠে তাকালো, তাকে আবার জ্ঞান বৈরাগ্য ভূমিতে লুটিয়ে পড়ল। দেবর্ষি নারদ অবাক। দেবর্ষি নারদ ভাবছে যে আমি ভগবানের মুখনিসৃত বাণী গীতা শ্রবণ করালাম, গীতার শ্লোক শুনে একবার উঠে তাকালো, আবার মূর্ছিত হয়ে পড়ল। দেবর্ষি নারদের মন কিন্তু খারাপ হয়ে গেছে। দেবর্ষি নারদ সেখান থেকে নিজের বদ্রিকাশ্রমের দিকে গেছে। বদ্রিকাশ্রমে যখন গেছে, এদিকে ব্রহ্মার 4 মানস পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, যে 4 ঋষির নামের প্রথম অক্ষর ছিল দন্তেশ্ব। ব্রহ্মার যে 4 মানস পুত্র তার নামের প্রথম অক্ষর হচ্ছে দন্তেশ্ব। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 ঋষি দেবর্ষি নারদকে জিজ্ঞেস করছে, হে মুনিবার, আপনার মন এত বিষণ্ণ কেন? আপনার মন খুব একটা ভালো দেখছি না, কিছু হয়েছে? দেবর্ষি নারদ বলছে, হ্যাঁ, বৃন্দাবনে আমি গেলাম, বৃন্দাবনে গিয়ে দেখছি যে একটা মা কাঁদছে আর তার 2 সন্তান বয়স্ক হয়ে লুটিয়ে পড়ে আছে। গীতার শ্লোক শোনালাম, গীতার শ্লোক শোনার পরে তারা একবার উঠে দেখলো, আবার শুয়ে পড়ল। সেই সময় ব্রহ্মার 4 মানস পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 ঋষি দেবর্ষি নারদকে বলছে, হে দেবর্ষি নারদ, সেই জ্ঞান বৈরাগ্যকে যদি আপনি ভাগবত কথা রসাস্বাদন করাতে পারেন, কথাতে ধ্যান দেবেন মা। সেই সনকাদিক ঋষি 4 জন ঋষি দেবর্ষি নারদকে কি বলছে? ধ্যান দেবেন। দেবর্ষি নারদকে বলছে, হে সাধুবর, আপনি যদি জ্ঞান বৈরাগ্যকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করাতে পারেন। শোনার কথা বলা হলো, শ্রবণ করানোর কথা। কারণ কলিযুগের মানুষ অন্য কোনো কাজ করতে পারবে না। কলিযুগের মানুষ এত অলসতা হয়ে গেছে বাবা, যে এরা রাত্রে যদি বিছানাতে ঘুমোয় না, রাত্রে বিছানাতে ঘুমানোর পরে উঠে সুইচ অফ করবে না লাইটের, এরা রিমোট দিয়ে লাইট অফ করবে। কলিযুগের মানুষ এত অলস হয়ে গেছে যে আগে তো ইদারা থেকে জল তোলা হতো, এখন তো বাবা মোটর চালালে জল চলে আসে। না জানি ভবিষ্যতে কি হবে।
তো কলিযুগের মানুষ এত অলস হয়ে যাবে, এত অলস হয়ে যাবে যে কলিযুগের মানুষের অন্য কর্ম করতে তারা উদ্যত হবে না। এই জন্য হে দেবর্ষি নারদ, জ্ঞান বৈরাগ্যকে যদি ভাগবত কথা শ্রবণ করাতে পারেন, তাহলে ভাগবত কথা শোনার পরে তাদের আবার সেই যুবক, তারা যুবক রূপে ফিরে আসবে। তাদের সামনে, ভক্তির সামনে তাদের দুই সন্তান তারা উঠে নৃত্য করতে লাগবে। দেবর্ষি নারদ বলছে তাই? বলছে একদম। সেই সময় দেবর্ষি নারদ গঙ্গার তীরে, গঙ্গার তীর হরিদ্বার, বর্তমান নাম কনখোল, তার পূর্ববর্তী নাম ছিল আনন্দঘাট। সেই আনন্দঘাট, সেখানে ভাগবতের আয়োজন করা হলো। বিশেষ করে তো বাবা ভাগবত যেখানে আয়োজন হয়, কোনো মন্দির থাকবে, কোনো জলাভূমি থাকে, বা কোনো গঙ্গার তীরে নদীর ধারে ভাগবত কথার আয়োজন করা হয়। আপনাদের পরম সৌভাগ্য যে এমন একটা জায়গাতে আজকে আপনারা এসেছেন, যে এটাও কিন্তু একটা সাধারণ ক্ষেত্র নয়, এটাও কিন্তু একটা বিশেষ জায়গা। কারণ বলছে এখানে চারদিকে লক্ষ্য করলেই মন্দির পাবেন, যেটা আজকে অনেক দুর্লভ। আর আপনারা এমন একটা পুণ্যভূমিতে, আর কলিযুগের যে সাক্ষাৎ ভগবান জগন্নাথ প্রভু, তিনিও আজকে এখানে এসেছেন। আর আজকে এই কৃপাতে, প্রভুর কৃপাতে বসে গোবিন্দের কথার আস্বাদনে পরম পরম সৌভাগ্যের ব্যাপার। তো গঙ্গার তীরে দেবর্ষি নারদ ভাগবতের আয়োজন করলো, ব্যাস মঞ্চ তৈরি করলো, সবাই এলো দলে দলে। এই জন্য বলে বাবা যে ভাগবত যেখানে হোক, আপনি যদি জানতে পারেন সেখানে ছুটে যান ভাগবত কথা শ্রবণ করার জন্য। অপেক্ষায় থাকবেন না যে আমাকে ডাকবে তারপরে আমি যাব। ভাগবত শুনতে যদি কেউ নিষেধও করে, কারণ কিছু কলিযুগের কিছু মানুষ তো বাবা স্বার্থ সিদ্ধির জন্য যা করতে হয় তারা করবে। যারা আসরিক প্রবৃত্তির লোক তারা বারণ করবে, না না ভাগবত শুনতে যেতে হবে না। তাহলে বুঝে নিতে হবে যে আপনাকে অসুর বারণ করছে। কারণ যে দেবতা হবে সে কখনোই আপনাকে বারণ করবে না। কারণ এরকম অনেক মায়েরা আছে যারা বাড়িতে তার পতিদেবতার সঙ্গে ঝগড়া করেও ভাগবত শুনতে আসে। অনেক জায়গাতে যখন যায় তারা পরে কথা শোনায়, বলে মহারাজজি জানেন ভাগবত শুনতে আমার স্বামী আসতে দেবে না, আমি স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে স্বামীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ভাগবত শুনতে এসেছি। অনেকজন নিজের ছেলের সঙ্গে কথা বাক বিতণ্ডা করে ভাগবত শুনতে আসে। এই জন্য অনেকে বারণ করবে যে ভাগবত শুনতে যেতে হবে না। এই জন্য মা কারো বারণ শুনবেন না। কারণ মনে রাখবেন, আপনি জন্ম নিয়েছেন একা, মরতেও হবে আপনাকে একা, কেউ আপনার সাথে যাবে না। এই জন্য কেউ যদি নিষেধ করে যে ওখানে ভাগবত পাঠ হচ্ছে তুমি যেও না শুনতে, আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন যে না, সেখানে আমার প্রভু এসেছে। কারণ আমাদের প্রত্যেকের ইষ্ট দেবতা হচ্ছে স্বয়ং গোবিন্দ, স্বয়ং ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ। তো বাবা, আপনার পরম মিত্র বা আপনার গুরুদেব বা আপনার খুব কাছের লোক যদি আপনার গ্রামে আসে, আপনি যাবেন না তার কাছে দেখতে? ধরে নিন আপনার ছেলে চাকরি করে, বিএসএফে চাকরি করে, আর আপনার ছেলে গ্রামে এসেছে, আর আপনি খোঁজ পেয়েছেন যে আপনার ছেলে গ্রামে এসেছে। আপনাকে যদি কেউ বারণ করে, এই তুমি তো তোমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছো, তোমার ছেলে তোমার খোঁজ নেয় না, তুমি যাবে, তার কাছে যেতে হবে না, শুনবেন আপনি তার কথা? আপনার ছেলে যখন গ্রামে এসেছে আপনি ছুটবেন আপনার ছেলের কাছে। আপনার বাবা যদি গ্রামে আসে, আপনাকে যদি কেউ বারণ করে, এই খবরদার তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবে না, মানবেন তার কথা? আপনাকে আপনার বাবার কাছে ছুটে যেতে হবে। ঠিক সেই রকম ভাগবত যেখানে হয়, কেউ যদি নিষেধ করে আপনি তার কথাও শুনবেন না, ভাগবত শুনতে চলে যান। কারণ ধর্মের কাজে যারা বাধা দেয়, ধর্মের কাজে যারা বাধা দেয়, ধর্ম রথকে যারা আটকায়, তারা আসুরিক সম্পন্ন লোক, তারা আসুরিক প্রবৃত্তি। মনে রাখবেন যে অসুর আপনাকে বারণ করছে, আর অসুরের কথা শুনতে হবে না, আপনি সোজা চলে যান গোবিন্দের কথা শোনার জন্য। কারণ স্বয়ং আজকে ভগবান কৃষ্ণ ভাগবত রূপে আপনার নগরে, আপনার পরিবারে, আপনার গ্রামে এসেছে। আর আপনি যদি ভাগবতের কাছে না আসবেন, তাহলে আপনার অহংকার হয়ে যাবে। তাহলে ভগবানও মনে করবে যে আমি অমুক গ্রামে গেলাম আর তুমি এলে না, তার মানে তোমার অহংকার আছে।
দ্বিতীয়বার যখন ভগবানকে ডাকবেন তখন বাবা ভগবান কিন্তু আপনার কাছে আসবে না। এই জন্য যেখানে ভাগবত হোক চলে যান, কারণ মনে রাখবেন আপনার প্রাণের গোবিন্দ, আপনার প্রাণের কৃষ্ণ এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। যারা আসবে তাদের সৌভাগ্য, আর যারা আসবে না তাদের দুর্ভাগ্য। বলো রাধে রাধে। তো ভাগবত কথার আয়োজন হলো, সেখানে ভাগবত কথা আরম্ভ হলো। ভাগবত কথা আরম্ভ হলো, ঋষি মুনি সাধু সন্ত সবাই এলেন ভাগবত কথা রসাস্বাদন করার জন্য। ভক্তি দেবীও তার দুই সন্তান জ্ঞান বৈরাগ্যকে কোনো রকম ভাবে সেই ভাগবত কথা পাণ্ডালে নিয়ে আসলেন। প্রথম দিন ভাগবত কথা শুনল, দ্বিতীয় দিন শুনল, তৃতীয় দিন শুনল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7 দিন যেদিন ভাগবত কথা বিরাম হচ্ছে মা, ভাগবত কথা বিরাম হলো, আর সেই জ্ঞান বৈরাগ্য উঠে দাঁড়িয়ে লাফাতে লাগলো, আর ভক্তি দেবী আনন্দে নৃত্য করতে লাগলো। যে আজকে এই ভাগবত কথা শ্রবণ করার পরে আমার এই দুই সন্তান আমার সামনে কিশোর হয়ে দাঁড়ালো, আমার সামনে আনন্দে নৃত্য করতে লাগলো। এই দেখে ভক্তি দেবীও নৃত্য করতে লাগলো। বলো রাধে রাধে। আসুন আমরা একটা ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। ভাগবত কথা শুনে মা সেই ভক্তি দেবী আনন্দে নাচছে, আনন্দে নৃত্য করছে। সেই সময় জ্ঞান বৈরাগ্য আর মা ভক্তি দুজনেই ভগবানের নাম কীর্তন শুনে আনন্দে নৃত্য গীতি করছে। আসুন আমরা ভগবানের এই সুন্দর ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। जिसके हृदय में राम नाम बंद है, जिसके हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसके हृदय में राम नाम बंद है, जिसके हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको हृदय में राम नाम बंद है, जिसको हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। राम का सहारा इस दुनिया के करके किनारा, लेकर सिर्फ राम का सहारा इस दुनिया के करके किनारा। प्रभु राम की रजा में रजामंद है, प्रभु राम की रजा में रजामंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। संगत की रंगत से दूर रहे, निंदा चुगली कभी ना किसी को कहे। बुरी संगत की रंगत से दूर रहे,
निंदा चुगली कभी ना किसी की कहे, जिसको सत्संग हरदम पसंद है, जिसको सत्संग हरदम पसंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसका हृदय में राम नाम बंद है, जिसका हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको हृदय में राम नाम बंद है, जिसको हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद 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 है। बोली भक्त वत्सल भगवान की जय, भागवत भगवान की जय, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। পায়ে ব্যথা হয়েছে কি? পায়ে ব্যথা হয়নি? তাহলে ভাগবতের দিকে পা লম্বা করে যে বসে আছেন, পেছনে তাকানোর দরকার নাই, সামনে দেখুন। কারণ এখানে স্বয়ং ভাগবত রূপে কৃষ্ণ বিরাজমান, আর ভাগবতের দিকে যদি পা লম্বা করেন তাহলে ভালো হবে। এই জন্য কদাপি ভাগবতের দিকে পা করে বসতে নাই। কারণ মনে রাখবেন বা, যে আপনি যেখানে এসেছেন এটা কিন্তু একটা পুণ্য ক্ষেত্র, একটা ধাম। আর এখানে আপনি এসেছেন পুণ্য লাভের জন্য। কারণ এখানে সবাই আসতে পারবে না। যেখানে আজকে এখানে ভগবানের কীর্তন হচ্ছে, মানুষের উপস্থিতি অনেক কম। এখানে আর একটা কথা বলতেই হবে। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে কীর্তন দুই ধরনের হয়। খুব মন দিয়ে শুনুন, কীর্তন দুই ধরনের হয়। একটা হচ্ছে নারদ কীর্তন, আর একটা হচ্ছে সুখ কীর্তন। নারদ কীর্তন কোনটা? নারদ কীর্তনে যখন কোনো কীর্তনীয়া আসে নেচে গিয়ে কীর্তন করে, সেটা হচ্ছে নারদ কীর্তন। আর সুখ কীর্তন কোনটা? যখন ব্যাসপীঠে সুখদেবজি মহারাজ বসে ভাগবত কথা শোনায়, তাহলে সেটা সুখ কীর্তন। এখন যে আপনারা এটা শুনছেন এটা কিন্তু নারদ কীর্তন না, এটা হচ্ছে সুখ কীর্তন। এবার বলছে মা যে আপনার আজকে এখানে ভগবানের কথা হচ্ছে, তো মানুষের উপস্থিতি অনেক কম। আর এখানে আবার ওই ডিজে বাজিয়ে মুঝে ভি দো ঘুট পিলা দে, এটা যদি চালিয়ে দেওয়া হতো মানুষের জায়গা দেওয়া মুশকিল হয়ে যেত, এত লোক ভরে যেত। কিন্তু ভগবানের নাম তো সবার পেটে তো বাবা হজম হবে না। একটা প্রাণী আছে না যার পেটে ঘি হজম হয় না? কি প্রাণীটার নাম? কার পেটে ঘি হজম হয় না? বলো রাধে রাধে। এই জন্য বাবা ভগবানের কথা সবার পেটে হজম হবে না, বদহজম হয়ে যাবে। তো বলছে আপনি যে এখানে এসেছেন, আপনি ভগবানের কৃপাতে এসেছেন। আর যে আতপ চাল দেখেছেন, আতপ চাল কথাতে খুব ধ্যান দেবেন। প্রত্যেকটা কথা কিন্তু একদম পুরো জানার মতন আছে, সায়েন্টিফিক কথা। আতপ চাল দেখেছেন? হ্যাঁ ইয়া না? তো বলছে আতপ, কোনো মারোয়ারিকে দেখেছেন আতপ চাল কপালে তিলক লাগায়, কুমকুম, একটা লাল রকম কুমকুম থাকে, কুমকুমে, কারণ শুধু কুমকুম নিতে নাই, আতপ চাল দিতে হয়। দেখেছেন কি? তো হিন্দিতে খুব সুন্দর একটা কাহাওয়াত আছে। হিন্দি কথা তো হয়তো অনেকে বুঝতে পারবেন, পরে আমি বাংলাতে বুঝাচ্ছি। বলছে যে চাवल अगर कुमकुम के साथ मिल जाए तो, चावल अगर कुमकुम के साथ मिल जाए तो मस्तक पर पहुंच जाता है। আতপ চাল যদি কুমকুমের সঙ্গে মিশে যায় তাহলে মানুষের কপালে চলে আসে তিলক হয়ে। আর একই আতপ চাল যদি ডালের সঙ্গে মিশে যায় তাহলে সেই বলছে और दाल के साथ मिल जाए तो खिचड़ी बन जाता है। একই আতপ চাল ও যদি কুমকুমের সঙ্গে চলে যায় তাহলে মানুষের কপালে পৌঁছে যাবে। আর একই আতপ চাল ও যদি ডালকে বেছে নেয়, মুগ ডালের সঙ্গে যদি চলে যায় তাহলে ও কি হবে? খিচড়ি হয়ে যাবে। ঠিক সেই রকম যারা প্রকৃত ধার্মিক ব্যক্তি তারা কিন্তু ঠিক ভাগবতের কাছে চলে আসবে ভাগবত কথা শোনার জন্য। আর যাদের মনের মধ্যে পেঁচ থাকবে, যাদের মনের মধ্যে হিংসা থাকবে, যাদের মনের মধ্যে অহংকার থাকবে, তারা কিন্তু এই ডালের দিকে যাবে। মানে পরেরটা আর বললাম না, বললো রাধে রাধে। এই জন্য যে ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন এই পরম সৌভাগ্য। তো ভক্তি দেবী আনন্দে নৃত্য করতে লাগলো। তো ভক্তি দেবী গুরুদেবকে বলছে, হে গুরুদেব,
আপনার কৃপায় ভাগবত কথা শোনার পরে আমার এই দুই সন্তান যুবক হয়ে দাঁড়ালো, বলুন আমি কোথায় যাব? তখন গুরুদেব বলল, হে ভক্তি দেবী, আজ থেকে আপনি সমস্ত ভক্তের হৃদয়ে গিয়ে বিরাজ করুন। সেই দিন থেকে মা ভক্তি দেবী সমস্ত ভক্তের হৃদয়ে গিয়ে বিরাজ করে। অন্তরে যদি ভক্তি না হয় তাহলে কিন্তু ভগবানের কথা ভালো লাগবে না। ভক্তের হৃদয়ে যদি ভক্তি বিরাজ হয় তাহলে কিন্তু ভগবানের কথা ভালো লাগবে। এবার সেই থেকে ভক্তি দেবী সমস্ত ভক্তের হৃদয়ে বিরাজ করুন। এই ছিল ভাগবত কথার প্রথম মাহাত্ম্য কথা। এবার দ্বিতীয় মাহাত্ম্য কথা আসে গৌকর্ণ উপাখ্যান, গৌকর্ণ মহারাজের উপাখ্যান। এই কথাটাকে আমরা খুব সংক্ষেপে শ্রবণ করে কথাকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমাদের কাছে 3টা দিন, আর আজকে অনেক বিলম্ব হয়েছে, অনেক দেরি হয়েছে প্রথম দিন। তা আগামীকালকে ভগবানের আমরা কৃষ্ণ জন্মলীলাকে প্রসঙ্গ করব, কারণ আজ আর কাল এই 2 দিনের মধ্যে আমরা নবমী স্কন্ধ পর্যন্ত যাব, আর কালকে দশমী স্কন্ধে প্রবেশ করে ভগবান কৃষ্ণ কথাতে প্রবেশ করব। তো বলছে মা, এবার মাহাত্ম্য কথাতে দ্বিতীয় মাহাত্ম্য কথা আসে গৌকর্ণ উপাখ্যান। খুব সংক্ষেপে শুনুন যে একজন ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল আত্মরাম। সেই আত্মরাম, তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। এদের কোনো বাবা সন্তান ছিল না, ধুন্ধুলির কোনো সন্তান ছিল না। আত্মরাম জীবনে প্রচুর দান ধ্যান যাগযজ্ঞ করেছে, তবুও বাবা তাদের সন্তান হয়নি। কারণ দান ধ্যান অতি গোপনে করতে হয়। দান নিয়ম তো বলছে বাবা, ডান হাত যদি দান করে বাম হাতও যেন টের না পায়। কিন্তু এখনকার দিনে দেখবেন যে দান করার মধ্যে আমাদের একটা দাম্ভিকতা থাকে। কোনো ব্যক্তি যদি মন্দিরে একটা ফ্যান দান করবে, ফ্যানের 3টা পাখার মধ্যে বাপের নাম, মায়ের নাম, 14 গোষ্ঠীর নাম লিখবে। একটা ফ্যান 3টা পাখা, তার মধ্যে সবার নাম লিখে ফ্যানও ঘুরছে, বাপ মাকেও ঘুরাচ্ছে। এই জন্য দান যদি হয় তাহলে ডান হাত যদি দান করে বাম হাত যেন টের না পায়, সেটা হচ্ছে দান। কিন্তু আমাদের দানে এখন অনেক কঞ্জুসি হয়ে যায়, যে আমরা এত কঞ্জুস। ভগবানের পূজা করতে গিয়ে বাবা, ঠাকুর ঘরে তো আপনারা পুজো করেন, হ্যাঁ ইয়া না করেন তো? কিছু কিছু মানুষ এত কঞ্জুস আছে, দেখবেন পুজো করতে গিয়ে ঠাকুর ঘরে কৌটো থেকে যদি একসঙ্গে 4-5টা বাতাসা বেরিয়ে যায় ভগবানের থালায়, আবার ওখান থেকে 3-4টা ওই কৌটাতে ভরে দেবে। না না বাবা, কালকে ভোগ লাগাতে হবে। এরা ভগবানের থালা থেকেও প্রসাদকে তুলে নেয়, করে না এরকম একজন? যে ভগবানকে যখন থালাতে ভোগ লাগিয়েছে, কৌটো থেকে ঢালতে গিয়ে যদি বেশি বাতাসা পড়ে যায়, তাহলে ওই বেশি বাতাসাটাকে তুলে নিবে, একটা বাতাসা থালাতে রাখবে আর বাকি কৌটাতে ভরে রেখে দেবে। এত কঞ্জুস হয়ে গেছে। তো বলছে যে দান করুন গোপনে, দান কদাপি প্রকাশ্যে নয়। দান করবেন, সেই দানের আলোচনা যেন না হয়, তাহলে সেই দানের পূর্ণ ফল আপনি পাবেন। তো সেই আত্মরাম অনেক পূজা পাঠ দান ধ্যান করলো, তার কিন্তু সন্তান হলো না। সেই আত্মরাম একদিন একটা গ্রামে গেছে। সেই গ্রামে গিয়ে একটা বাবা তার সন্তানকে খুব আদর যত্ন করছে। আত্মরামের মনে হলো, ইস, এইরকম যদি আমার একটা সন্তান হতো তাহলে আমি তাকে খুব ভালোবাসতাম, তাকে আদর করতাম। তো সেই আত্মরামের মনের মধ্যে কিন্তু সেই পুত্র প্রাপ্তির একটা কামনা জেগে উঠলো, আমার যদি একটা সন্তান হয়, আমার যদি একটা ছেলে হয়, খুব ভালো হয়। সে আত্মরাম বাড়িতে এলো, আত্মরামেরও ভালো লাগে না। এবার আত্মরাম ধুন্ধুলিকে ছেড়ে গভীর জঙ্গলে গেল, যে এই জীবন আর রাখবো না। সেখানে ছিল একজন সন্ত বলছে, দাঁড়া, তোমার এত সুন্দর জীবনকে তুমি গঙ্গা বক্ষে বিসর্জন দেবে কেন? আত্মরাম বলছে, হে গুরুদেব, আমার গৃহে সন্তান নেই। আর শাস্ত্র তো আপনি জানেন, আর শাস্ত্রে তো বলছে যে জলহীন নদী অসম্পূর্ণ, যে নদীতে জল নাই সেই নদী অসম্পূর্ণ। ফলহীন গাছ অসম্পূর্ণ, সন্তানহীন গৃহ অসম্পূর্ণ, ঠাকুরবিহীন মন্দির অসম্পূর্ণ। যে মন্দিরে ভগবান বিরাজ নেই, ভগবানের শ্রীপট নেই, ভগবানের শ্রীবিগ্রহ নেই, সেই মন্দিরও অসম্পূর্ণ। হে গুরুদেব, আর আমার তো সন্তান নেই, তাহলে আমি কেনই জীবন রাখবো? আমার জীবনকে আমি গঙ্গা বক্ষে বিসর্জন করব। দাঁড়াও। সেই সন্ত আত্মরামের কপালকে দেখলো, দেখি তো তোমার ভাগ্যে পুত্র যোগ আছে কিনা, তোমার সন্তান হবে কিনা। তো সেই সন্ত মনে মনে ভাবছে, হে আত্মরাম, এই জীবন
আর আগামী 6 জন্ম মানে 7 জন্ম পর্যন্ত তোমার ভাগ্যে পুত্র সুখ নেই। 7 জন্ম পর্যন্ত তোমার ভাগ্যে পুত্র সন্তান হবে না। 7 জন্ম পর্যন্ত। হে গুরুদেব, তাহলে আমার কি হবে? আর শুনেছি গুরুদেবের আশীর্বাদে তো পর্বত চলে যায়। হে গুরুদেব, আপনি কিছু একটা করুন। সেই সন্ত নিজের ঝোলা থেকে একটা আম্র ফল, একটা আম বের করে সেই আত্মরামকে দিল। বলল, বাবা তুমি যাও, এই ফল নিয়ে যাও, তোমার স্ত্রীকে এই ফল খাওয়াবে, তোমার স্ত্রী গর্ভবতী হবে। তবে খেয়াল থাকে যেন তোমার স্ত্রীকে শর্ত পালন করতে হবে। শর্ত খুব মন দিয়ে শুনবেন মা, ভাগবতের এই শর্ত প্রত্যেক মায়ের গর্ভে যখন সন্তান আসে এই শর্তগুলো অবশ্যই পালন করতে হয়। তো ভাগবতের সেই শর্তগুলো কি কি বলছে? বলছে সত্যং শৌচং দয়া দানমেকম ভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্রাতি নির্মলঃ। প্রথম বলছে সত্যং শৌচং দয়া দানমেকম ভক্তম তু ভোজনম। বলছে মায়ের গর্ভে যখন সন্তান আসে সেই মা যেন সত্য কথা বলে। এখন তো বাবা বেশিরভাগ মায়ের কাছে তো মিথ্যা কথা বলার মেশিন আছে, সবার কাছেই আছে, আছে না? এক একজনের কাছে 2-3টা মিথ্যা কথা বলার মেশিন আছে। এখানে বলবে পৌঁছে গেছি অমুক জায়গায়, মিথ্যা কথা বলার মেশিন এটা। তো প্রত্যেক মায়ের গর্ভে যখন সন্তান আসে সেই মাকে সত্য কথা বলা উচিত। সত্যং শৌচং, শৌচ মানে সেই মা যেন শুদ্ধাচারে থাকে। সেই মা এমন কোনো কিছু দেখবে না যেন সেই গুণ তার গর্ভস্থ শিশুর মধ্যে গিয়ে পড়ে। সেই মা যেন সাত্ত্বিক ভোজন করে, গর্ভাবস্থায় সেই মা যেন বেশি করে দান করে, সেই মা যেন ভগবানের নাম কীর্তন করে। তাহলে তার গর্ভস্থ যে সন্তান, সেই সন্তান জন্ম নিয়েই ধার্মিক সন্তান হবে, দেবতুল্য সন্তান হবে। কিন্তু এখন যখন আপনার গর্ভে সন্তান ছিল তখন রোজ শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছেন। আপনারা নয়, যারা আসেনি তাদের কথা বলছি। যখন গর্ভে সন্তান ছিল রোজ শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছেন, রোজ পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করেছেন। সেই সময় নানা রকম খাবার খেয়েছেন। আর ছেলে এখনো বড় হয়ে যখন অসুর হয়েছে তখন বলছেন আমার ছেলে দেবতা হলো না। কেমন করে হবে? কারণ আপনার সন্তান যখন গর্ভে ছিল তখনই তো আপনি এই নিয়মগুলো পালন করেননি। এই জন্য হে আত্মরাম, তোমার স্ত্রীকে এই ফল খাওয়াবে আর তোমার স্ত্রী যেন এই নিয়মগুলো যেন পালন করবে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি অবশ্যই বলবো। আত্মরাম খুশি হয়ে সেই ফল এসে ধুন্ধুলিকে দিল। হে ধুন্ধুলি, এই ফল তুমি খাও, এই ফল খেলে তোমার সন্তান হবে। ধুন্ধুলি হাতে ফল নিয়ে মনে মনে ভাবছে, হে রাম রাম রাম, যদি আমি এই ফল খাই আমার গর্ভ ধারণ হবে। শুনেছি যে মায়ের গর্ভ যখন ধারণ হয় সুন্দর কোমলাঙ্গী রূপ থাকে না, রূপ নষ্ট হয়ে যায়। গর্ভ ধারণ করলে গ্রামে যদি আগুন লেগে যায় তাহলে সবাই দৌড়ে পালাবে, আমি তো দৌড়াতে পারবো না, তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। আর সেই সময় একটা দূর সম্পর্কের বোন, সেই বোন এসে বলছে, ও ধুন্ধুলি কি ভাবছো? ধুন্ধুলি বলল, দেখো এরকম ব্যাপার। সেই বোন বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গর্ভে সন্তান আছে, তুমি গর্ভবতী হইও না, তুমি গর্ভবতী হওয়ার নাটক করো। আর তোমার ঘরে তো একটা গাভী আছে, যে গাভী তো সন্তান দেয় না, বন্ধা, তাকেই ফল খাইয়ে দাও। বেশ ভালো বুদ্ধি। সেই ফল গিয়ে মা তার ঘরের বন্ধা গরুকে খাইয়ে দেওয়া হলো। আর বলল যে আমার সন্তান যখন জন্ম হবে তুমি আমার স্বামীকে কিছু অর্থ দেবে, তোমাকে আমি সন্তান দিয়ে দেব। বেশ। ধুন্ধুলি কিন্তু আর গর্ভ ধারণ করলো না, মা গর্ভ ধারণ করার অভিনয় করলো। কিছুদিন পর রাত্রিবেলায় সে বোন চুপি চুপি সেই সন্তানকে এনে রেখে দিল। পরের দিন আত্মরাম জানতে পারলো যে তার সন্তান হয়েছে। তার 3 মাস পর যে গোমাতাকে ফল খাইয়েছিল তারও একটা সন্তান হলো। কেমন ছিল দেখতে? দেহ ছিল দেবতার মতন আর কাম ছিল গরুর মতন। এই জন্য তার নাম হলো গৌকর্ণ মহারাজ। বলিয়ে গৌকর্ণ মহারাজ কি জয়। গৌকর্ণ মহারাজের প্রাকট্য হলো 2 সন্তান এবার বড় হচ্ছে। এবার আত্মরাম বলছে, ধুন্ধুলি সন্তান তো বড় হয়েছে, নাম তো রাখতে হবে। সন্তান বড় হলে নাম রাখতে হয় না মা? হ্যাঁ ইয়া না? তো এবার আত্মরাম তার বউয়ের কাছে গেছে, ধুন্ধুলি ছেলের নাম রাখবো।
ধুন্ধুলি বলছে দাঁড়াও, খবরদার, আমার ছেলের নাম আমি রাখব, তোমাকে নাক গলাতে হবে না। এরকম অনেক পরিবারে দেখবেন পুরুষ যতই বড় অফিসার হোক, বাড়িতে এসে একজনের কাছে সারেন্ডার হতে হবে। সেই আত্মরামকে যখন বলল খবরদার, আমার পুত্রের নাম আমি রাখবো, তোমাকে রাখতে হবে না, আত্মরাম চুপচাপ। তো বলছে ধুন্ধুলি বলছে আমার নাম হচ্ছে ধুন্ধুলি, আমার সন্তানের নাম হবে ধুন্ধুকারী। ব্যাসপীঠ থেকে আমি একটা নিবেদন করব, যখনই সন্তান বাড়িতে আসবে মা, নিজের ব্রাহ্মণ দেবতা, নিজের গুরুদেব, তার পরামর্শ নেবেন যে আমি আমার সন্তানের নাম কি রাখবো। কারণ গুরুদেবের দেওয়া নাম, কোনো ব্রাহ্মণের দেওয়া নাম আপনার সন্তানের যদি হয়, তাহলে সেই নাম আপনার সন্তানের সৌভাগ্যকে নিয়ে আসবে। কিন্তু এখন তো বাবা অনেক পরিবার এমন আছে যে নিজের হিন্দু সনাতনীর নাম এমন নাম রাখবে যে যেন মনে হবে আপনি কোনো খ্রিস্টানকে ডাকছেন। অনেক পরিবার আছে নিজের মেয়ের নাম রাখবে টুইঙ্কেল, যে অনেক পরিবার আছে যে নিজের ছেলের নাম রাখবে চীন, জাপান, নেপাল, ভুটান, যে নামের কোনো মানেই নাই সেই নাম তারা রাখবে। মেয়ের নাম দিবে মাহি, মনে হবে বোধহয় অন্য কোনো সম্প্রদায়ের নাম। আমাদের সনাতন ধর্মে এত সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম আমাদের পছন্দ হবে না। আমরা এতটাই ওয়েস্টার্ন কালচারের দিকে চলে যাচ্ছি, যার ফল অতি ভয়ঙ্কর হবে। তো ধুন্ধুলি নিজের সন্তানের নাম রাখলো ধুন্ধুকারী। আর গরুর পেট থেকে যার জন্ম হয়েছে তার নাম হলো গৌকর্ণ। 2 সন্তান বড় হচ্ছে। আত্মরাম বলছে এবার 2 সন্তানকে গুরুগৃহে পাঠানো হোক শিক্ষা লাভের জন্য। কারণ মা, জীবনে মনে রাখবেন, শুধু সন্তানকে জন্ম দিলে প্রকৃত পিতামাতা হওয়া যাবে না। ব্যাসপীঠ থেকে নিবেদন, আমাদের ঋষি পরম্পরায় সনাতন ধর্মে 2টো শাস্ত্র, একটা স্মৃতিশাস্ত্র আর একটা শ্রুতিশাস্ত্র। নাম শুনেছেন, স্মৃতিশাস্ত্র আর শ্রুতিশাস্ত্র। এই 2টো শাস্ত্রেই বলা হয়েছে যে সন্তানকে আগে উপযুক্ত শিক্ষা প্রদান করতে হবে, সন্তানকে আগে শিক্ষিত তৈরি করুন। কারণ একটা সন্তানকে তো বাবা কুকুরও জন্ম দেয়, একটা সন্তানকে তো ছাগলও জন্ম দেয়। কিন্তু সন্তান যদি শিক্ষিত না হয়, সন্তান যদি প্রকৃত জ্ঞানী না হয়, তাহলে সেই সন্তানকে জন্ম দেওয়া আর ওই ছাগলের সন্তানকে জন্ম দেয়, এদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এই জন্য নিজেদের সন্তানকে আগে শিক্ষিত করান, নিজেদের সন্তানকে আগে পড়াশোনা করান। কারণ মনে রাখবেন, আপনার সন্তান যদি শিক্ষিত না হয়, আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে, তাহলে প্রকৃত ধর্ম কেউ বুঝতে পারবে না। শুধু ধর্ম মানে ধর্ম সাজা নয়। এখনকার দিনে আমরা ভাবছি যে সুন্দর ধার্মিক বেশ ধারণ করে নিলাম, সেজে নিলাম, এটাই কি প্রকৃত ধার্মিক? না। কারণ সনাতন ধর্মের বেদ হচ্ছে সব থেকে পুরনো গ্রন্থ। বেদ যে বেদে সমস্ত কিছু কথা লেখা আছে, সেই বেদকে আমরা যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ধার্মিক হতে পারবো না। এই জন্য নিজের ধর্মকে আগে জানুন, নিজের ধর্মকে অধ্যয়ন করুন। না হলে বাবা আমাদের জীবন ভেড়ার মতন হবে। ভেড়ার দলকে দেখেছেন? একটা ভেড়া যেদিকে যায়, বাকি ভেড়াগুলোও তার পেছনে যাবে, জানে না যে সামনে গর্ত পাবে না, খাত পাবে, কিছু পাবে না, ওই একজনের পিছনেই সবাই ছুটছে। এই জন্য প্রকৃত জ্ঞানী হন, নিজের ধর্মটাকে ধারণ করুন, নিজের সন্তানকে শিক্ষিত বানান। কারণ চারদিকে এমন একটা সিচুয়েশন হয়েছে মা, কেউ চায় না যে আপনার ছেলে মেয়ে শিক্ষিত হোক, কেউ চায় না। ভারতবর্ষের ভাগ্য বিধাতা যারা উঁচু রাজ সিংহাসনে বসে আছে, আজকে তারাও চায় না যে আপনার ছেলে শিক্ষিত হোক। কারণ তারা যদি চাইতো, তাহলে আপনার ছেলে মেয়ের জন্য তারা ঠিক পড়াশোনার ব্যবস্থাটাকে আগে করে দিত। কিন্তু সেই উঁচু রাজ সিংহাসনে বসে থাকা বড় বড় ব্যক্তিরা স্কুলে খাওয়ানোতে ব্যস্ত হয়ে গেল। পেট ভরে খাও, পড়াশোনা যেমন হোক। অনেক মাস্টার মশাই গল্প করে যে আমাদের দুঃখের কথা বলার নাই, কারণ যারা উঁচু পোস্ট থেকে উঁচু অফিসাররা যখন আসে বলে পড়াশোনা যাহার নামে যা, খাওয়াটা যেন ভালো হয়। এই জন্য, কারণ আপনার ছেলে যদি খাওয়া বা পড়াশোনা করবে, তাহলে তো বাবা শিক্ষিত হবে, আর শিক্ষিত হতে গেলে তাদেরকে প্রশ্ন করতে শিখে যাবে, আর সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। এই জন্য সনাতন
সংস্কৃতিতে অবশ্যই আপনার ছেলেকে প্রকৃত শিক্ষিত বানান, ছেলেকে পড়ান। কারণ মনে রাখবেন যে আমাদের দেশে ঋষি মুনি তারা জন্ম নিয়েছিল, তারা বেদ রচনা করেছে, তারা গ্রন্থ রচনা করেছে। এই জন্য হে সনাতনী মায়েরা, প্রত্যেকে আপনাদের সন্তানকে সুশিক্ষিতা বানান। যে ছেলে মেয়েকে মোবাইল 2000 টাকার কম কিনে দিন, কিন্তু সেই ছেলে মেয়েকে পড়াশোনার বই অবশ্যই প্রদান করুন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে শিক্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত ধর্মের প্রকৃত ধারণাকে বুঝতে পারবে না। শুধুমাত্র ধর্মের বাহ্যিক জগৎটাকেই ওই সমুদ্রের উপরে ঘুরে বেড়াবে। প্রকৃত ধর্মটাকে বুঝতে গেলে আগে শিক্ষাটা অনেক জরুরি। আর আমাদের কিছু সেই উঁচু সত্তাতে বসে থাকা ব্যক্তি আমাদের প্রকৃত শিক্ষা থেকে আমাদেরকে ডিভাইড করছে। এই জন্য হে সনাতনী, নিজের ধর্মকে যদি জানতে হয় তাহলে নিজের ছেলে মেয়েকে শিক্ষিত বানান। তারপরে দেখবেন সেই ছেলে মেয়ে যখন শিক্ষিত হবে তখন ঠিক আপনার ধর্মকে অধ্যয়ন করবে। সেই ছেলে আপনাকে গীতা পাঠ করে শোনাবে, সেই ছেলে বাড়িতে রামায়ণ মহাভারত পাঠ করে আপনাকে শোনাবে। এই জন্য প্রত্যেক বাবা মা তার সন্তানকে যেন সুশিক্ষিত বানায়। শুধুমাত্র টাকা রোজগার করার এটিএম মেশিন বানাবেন না। কারণ এখন বেশিরভাগ বাবা মাকে জিজ্ঞেস করে তোমার ছেলেকে কি বানাবে, বলবে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। কেউ বলবে না যে মানুষ বানাবো, সবাই বলছে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মানে টাকা রোজগার করার এটিএম মেশিন। এই জন্য নিজের সন্তানকে সুশিক্ষিত কথাতে ধ্যান দেবেন, শিক্ষিত নয় সুশিক্ষিত বানান। যারা প্রকৃত ধর্মটাকে ধারণ করবে, প্রকৃত ধর্মকে ধারণ না করলে ভারতবর্ষের এই সনাতন ধর্ম রসাতলে যাবে। এই জন্য প্রত্যেক বাবা মা তার সন্তানকে যেন ভারতীয় সংস্কৃতি শিক্ষা, ভারতবর্ষের যে সংস্কৃতি বিদ্যা, এই সংস্কৃতি বিদ্যাগুলো যেন প্রদান করে। আমার তো আজকে খুব গর্ব লাগছে, খুব ভালো লাগছে। আজ থেকে 2-3 বছর আগে 2018-19 সালে আপনাদেরই এখানকার প্রাইমারি স্কুলে যখন আমার ডিএডের কোচিং চলছিল, আমি এসেছিলাম। এমনকি এত সুন্দর স্কুল, যেখানে এত সুন্দরভাবে সবাই পরিচালনা করে। অনেক জায়গা গেছি বাবা, এই পাঠের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে এই রকম এখনো দেখতে পাইনি। এত সুন্দর, এটা কিন্তু আপনাদের একটা গর্ব। আমি যেখানে যাই এই কথাগুলো বলি। আর পরম সৌভাগ্য হয়েছিল যে আপনারা অনেকে জানেন, সেই আমাদের 18-20 ব্যাচ যখন আমরা এসেছিলাম, এখানকার যারা শিক্ষক ছিলেন তারা বলেছিল যে তোমরা তো চলে যাবে, তোমাদের যাওয়ার আগে বিদ্যালয়ে কোনো একটা গাছ লাগিয়ে যেও, একটা বৃক্ষ দিয়ে যেও। তখন সেই জায়গায় আমার উদ্যোগে আমার যারা সহপাঠী ছিল, আমরা একটা রুদ্রাক্ষের গাছ এনেছিলাম। আর যখনই এই রাস্তা দিয়ে যাই, এক নজর করে দেখি সেই রুদ্রাক্ষের গাছটা অনেক বড় হয়ে গেছে, ফলও চলে এসেছে। আজকে একটা দারুণ সৌভাগ্যের সুযোগ। বলছে একটা গ্রামে রুদ্রাক্ষের গাছ, বেল গাছ, তমাল গাছ, কদম গাছ, এইগুলো যদি থাকে, হচ্ছে ভগবানকে নেমন্তন্ন করে, ভগবান সেই জায়গাতে বিরাজ হয়। এই একটা পরম আত্মসন্তুষ্টি। তো সেই সময় ধুন্ধুলি বলছে না 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 না, তোমার ছেলেকে তুমি পড়াশোনা শেখাবো, আমি আমার ছেলেকে পড়াশোনা শেখাবো না। সেই সময় আত্মরাম গৌকর্ণ মহারাজকে কাশীধামে পাঠালো শিক্ষা লাভের জন্য। আর ধুন্ধুকারী, তার কোনো শিক্ষা হলো না। ধুন্ধুকারী বড় হলো, ধুন্ধুকারী অন্যায় অত্যাচার করতে লাগলো, বাবাকে ধরে পেটাতে লাগলো। আমাদের সমাজেও দেখবেন এরকম অনেক কুলাঙ্গার সন্তান আছে, যারা নিজের বাবাকে ধরে মারবে, নিজের মাকে ধরে মারে। এরা হচ্ছে কুলাঙ্গার সন্তান। এই ধুন্ধুকারী বাবাকে মারতে লাগলো। তো সেই আত্মরাম মনে মনে ভাবছে যে আমার সন্তান যখন ছিল না তখনও আমি কাঁদছিলাম, আর এখন হে ঠাকুর, হে বিধাতা, এমন কুলাঙ্গার সন্তান দিলে এখনো আমাকে কাঁদতে হচ্ছে। আমাদের সমাজে এরকম অনেক বাবা মা আছে যাদের সন্তান ছিল না তবুও কাঁদছিল, আর সন্তান যদি কুলাঙ্গার হয়ে যায় তখন এখনো কাঁদতে হচ্ছে তাদের। আত্মরাম জঙ্গলে চলে গেল বাড়ি ছেড়ে। ধুন্ধুকারী মনে মনে ভাবছে আমার রাস্তাকালে আর বাবা নাই বাড়িতে, দাদাও ভ্রাতাও নাই। ধুন্ধুকারী আর মা ধুন্ধুলি। ধুন্ধুকারী আরেকটু যখন বড় হলো, মদিরা পান করতে লাগলো, মদ খেতে লাগলো, জুয়া খেলতে লাগলো। এবার কি হলো, তার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি বিক্রি করে দিল। যে পরিবারে মদ, জুয়া, নারী তিনটা যদি প্রবেশ করে যায়, তার বিনাশ হতে বাবা দেরি লাগবে না। নিজের বিনাশ যদি কেউ চায়, জুয়া, মদ, নারী, এই তিনটাতে যদি আসক্তি হয়ে যায়, তার বিনাশ ভগবানও থামতে পারবে না, তার বিনাশ হবে।
ধুন্ধুকারী মদ খেতে লাগলো, জুয়া খেলতে লাগলো, তার যত সম্পত্তি সব বিক্রি করে দিল। এইবার ধুন্ধুকারী আরেকটু যখন বড় হলো, সেই ধুন্ধুকারীর সঙ্গ হলো সমাজের 5 জন দুশ্চরিত্র নারী যারা দেহ ব্যবসা করে, তাদের সঙ্গে তার যোগাযোগ হলো। সেই নারীরা যখন ধুন্ধুকারীর কাছে যা চাই তাই এনে দেয়। সেই নারীরা একবার বললো আমাকে সোনার হার এনে দিতে হবে। ধুন্ধুকারী গেল মায়ের কাছে, মায়ের গলা থেকে জোর করে সেই সোনার হারকে এনে সেই 5 জন নারীকে দিল। সেই মা আর কষ্ট সহ্য করতে পারল না, সেই মা কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিল। ধুন্ধুকারী মনে মনে ভাবছে আমার রাস্তা ক্লিয়ার, বাড়িতে তো আর কেউ প্রতিবাদ করার নাই। সেই 5 জন নারীকে ধুন্ধুকারী নিজের বাড়িতে নিয়ে গেল মা। সেই 5 জন নারীকে বাড়িতে রাখতে লাগলো। সেই নারীরা যা চায় ধুন্ধুকারী তাই এনে দেয়। সেই নারীরা একদিন চাইলো আমাকে সোনার অলংকার এনে দিতে হবে। ধুন্ধুকারীর কাছে নাই, ধুন্ধুকারী চুরি করলো, চুরি করে ধন এনে দিল সেই 5 জন দুশ্চরিত্র নারীকে। সেই নারীরা আলোচনা করছে, দেখো ধুন্ধুকারী যদি কোনোদিন ধরা পড়ে তাহলে তো আমাদের নাম বলবে, যেই ধনগুলো আমাদের কাছে জমা, তখন তো আমরা ফেঁসে যাব। কি করা যায়? তাহলে এক কাজ করো, ধুন্ধুকারীকেই মেরে দাও। 5 জন দুশ্চরিত্র নারী ধুন্ধুকারীকে মদিরা পান করে একটা বিছানার মধ্যে শুনিয়েছে মা। 2 জন পা ধরেছে, 2 জন হাত ধরেছে, আর একজন গলাতে ফাঁস দিয়ে ধুন্ধুকারীকে টানছে। ধুন্ধুকারী প্রাণ বিয়োগ হয় না। ধুন্ধুকারী যখন চিৎকার করছে, সেখানে একটা উনুন জ্বলছিল, সেই জ্বলন্ত আগুন ধুন্ধুকারীর মুখের মধ্যে পুড়ে দিল। ধুন্ধুকারীর মৃত্যু হলো। পুত্র 3 ধরনের হয় মা, সন্তান 3 ধরনের হয়। একটা হচ্ছে পুত্র, একটা কুপুত্র, আর একটা সুপুত্র। পুত্র কিরকম? যে একটা পরিবারে জন্ম নিল, যা ছিল তাই থাকলো, সে হচ্ছে পুত্র। কুপুত্রকে একটা বাবার অমুক ব্যক্তি আর সন্তান মদ খেয়ে রাস্তাতে পড়ে আছে, সে হচ্ছে বাপের কুপুত্র। বাবার ধন মান যশ সম্পত্তিকে যে নাশ করে, সে হচ্ছে বাপের কুপুত্র। আর সুপুত্রকে যে বাবার নাম যশ খ্যাতিকে চারদিকে ছড়ালো, সে হচ্ছে বাবার সুপুত্র। তো ধুন্ধুকারী ছিল বাবার কুপুত্র। ধুন্ধুকারী তার গতি হলো পিশাচ জনিতে, ভয়ঙ্কর জনি। ধুন্ধুকারী জীবনে ভাগবত শোনেনি, ধুন্ধুকারী জীবনে গোবিন্দের নাম করেনি, ধুন্ধুকারী জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। সেই ধুন্ধুকারীর গতি হলো পিশাচ জনিতে, ধুন্ধুকারীর আর উদ্ধার হয় না। এদিকে গৌকর্ণ মহারাজ জানতে পারলো যে তার ভাইয়ের অপমৃত্যু ঘটেছে। এবার অপমৃত্যু ঘটলে তো বাবা গয়া ধামে যেতে হয় শ্রাদ্ধ করার জন্য, যায় না? গ্রামে যদি কারো অপমৃত্যু ঘটে যায়, কেউ ফাঁসি লেগে মারা গেছে, কেউ বিষ খেয়ে মারা গেছে, তার শ্রাদ্ধ গয়া ধামে করাটাই শ্রেষ্ঠ। তো সেই গৌকর্ণ মহারাজ গয়া ধামে গেছে শ্রাদ্ধ করতে। ধুন্ধুকারীর নামে পিণ্ড দিল, কিন্তু ধুন্ধুকারীর উদ্ধার হলো না। এখানে অনেকে প্রশ্ন হতে পারে, মহারাজ গয়া ধামের তো এত মাহাত্ম্য আছে যে গয়া ধামে পাপী থেকে পাপী মানুষেরও যদি পিণ্ড দেয়া হয় তার উদ্ধার হয়ে যায়, তাহলে ধুন্ধুকারীর হলো না কেন? ধুন্ধুকারীর না হওয়ার কারণ হচ্ছে, গৌকর্ণ মহারাজ যখন ধুন্ধুকারীর নামে পিণ্ড দিল, গোত্র কিন্তু মিলেনি। কারণ ধুন্ধুকারী তো আসলে ধুন্ধুলির সন্তান ছিল না, ছিল ধুন্ধুলির সন্তান, সে তো অন্য কোনো মায়ের সন্তান ছিল। আর গৌকর্ণ তো সেই মায়ের গোত্রটা জানতো না, এই জন্য ধুন্ধুকারীর উদ্ধার হলো না। ধুন্ধুকারী পিশাচ জনিতে গেল, ধুন্ধুকারী আর উদ্ধার হয় না। গৌকর্ণ মহারাজ গ্রামে এসেছে, গ্রামে এসে তার পুরনো বাড়িতে গেছে, শুয়ে আছে। রাত্রে সেই ঘরে ভয়ঙ্কর গর্জন হতে লাগলো। ধুন্ধুকারীর সেই ভয়ঙ্কর গর্জন শুনে গৌকর্ণ মহারাজ উঠে বসলো। কোমণ্ডলুর জল অভিমন্ত্রিত করে ছেটালো কে? সেখান থেকে উত্তর আসছে, অহং তদিয়োস্মি ভ্রাতা, আমি তোমার ভাই। ধুন্ধুকারী বলছে, হ্যাঁ কেন? আমি যে তোমার জন্য গয়া শ্রাদ্ধ করলাম, তোমার উদ্ধার হয়নি? বলছে, আমি জীবনে এত পাপ কাজ করেছি ভ্রাতা, যে আমার জন্য শতবার গয়া শ্রাদ্ধ করলেও আমার উদ্ধার হবে না। হে ভ্রাতা, আমার উদ্ধার যেন হয়, আমার উদ্ধার যেন হয়। কারণ দেখুন মা, জীবনে আপনি যাদের জন্য রোজগার করছেন তারাও আপনার উদ্ধার চাইবে না। নিজের উদ্ধার যদি করতে হয় নিজেকে করতে হবে। এবার গৌকর্ণ মহারাজ পরের দিন সকালবেলায় আপন তেজ বলে সূর্যের গতিকে রোধ করলো। সূর্য নারায়ণকে জিজ্ঞেস করলো, হে সূর্য নারায়ণ, আমার ভাই এরকম অন্যায় করেছে, আমার ভাই এত পাপ কাজ করেছে, পিশাচ জনিতে গেছে, কৃপা করে আপনি বলুন যে আমার ভাইয়ের উদ্ধার কেমন করে হবে? ভাগবত মাহাত্ম্যতে সূর্য নারায়ণ নিজে গৌকর্ণ মহারাজকে বলছে, শ্রীমান ভগবতান মুক্তি সপ্তাহ বাচনম কুরু। সূর্য নারায়ণ গৌকর্ণকে বলছে যে শ্রীমান ভগবতান মুক্তি সপ্তাহ বাচনম কুরু। হে গৌকর্ণ, তোমার ভাইকে যদি 7 দিন ভাগবত কথা শোনাতে পারো
তাহলে তোমার ভাইয়ের উদ্ধার হয়ে যাবে। গোকর্ণ মহারাজ পরের দিন গঙ্গা তটে ভাগবত কথার আয়োজন করলো। সবাই এলো, মা দলে দলে সবাই এলো ভাগবত কথা শোনার জন্য। আর সেখানে একটা শুকনো বাঁশ পোতা ছিল, শুকনো বাঁশ। সেই শুকনো বাঁশের গিটে ধুন্ধুকারী সূক্ষ্ম রূপ ধারণ করে গিটের মধ্যে বসে পড়লো। প্রথম দিন যখন ভাগবত কথা শুনলো, প্রথম দিনের গিট ফেটে গেল, দ্বিতীয় দিনে দ্বিতীয় গিট ফাটলো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিনে সম্পূর্ণ বাঁশ ফেটে চৌচির হলো। বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক বিমান এসে ধুন্ধুকারীর প্রাণটাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেল। তাহলে আমরা মানুষ, কলিযুগের মানুষ, আমরাও যদি 7 দিন মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করি, তাহলে আমাদের অন্তিম সময় আমাদের ঈশ্বর প্রাপ্তি ঘটবে ঘটবে ঘটবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মন যদি বিচলিত হয়ে যায়, কথাতে যদি মন না বসে, তাহলে বুঝতে হবে যে আমরা এতটা পাপকে ধারণ করে আছি না। কলসিতে জল যদি ভরা থাকে, মা সেই ভরা কলসিকে ভরা খুব কঠিন হয়ে যাবে। কলসিতে জল ভরবে কখন? যদি কলসি খালি থাকে। তাহলে আগে থেকে আমাদের দেহে যদি পাপ বোঝাই করা থাকে, তাহলে কিন্তু ভগবানের কথাতে মন বসবে না। আর যারা ভগবানের কথাতে প্রকৃত মন দিতে পারবে, তার মানে বুঝে নিতে হবে যে ভগবত প্রেমী হয়ে গেছে। সে বলো রাধে রাধে। আসুন আমরা একটা সুন্দর ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। সময় আছে তো মা আপনাদের? আধ ঘন্টা সময় আছে। আজকের কথাকে 11টার সময় কথা বিরাম দেব। আজকে যতদূর আমরা নিয়ে যেতে পারছি চেষ্টা করব। তো আসুন আমরা একটা সুন্দর ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई शाम का प्यारा, शोर मचाओ गली गली। नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्यारा, छोड़ मचाओ गली गली। ले लो रे कोई शाम का प्यारा, छोड़ मचाओ गली गली। बोलो राम बोलो राम, बोलो राम राम राम। बोलो श्याम बोलो श्याम, बोलो श्याम श्याम श्याम। माया के दीवाने सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। माया के दीवाने सुन लो, एक दिन ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। सुंदर काया मिट्टी होगी,
सुंदर काया मिट्टी होगी, चर्चा होगी गली गली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई श्याम का प्यारा, शोर मचाओ गली गली। बोलो राम बोलो राम, बोलो राम राम राम। बोलो श्याम बोलो श्याम, बोलो श्याम श्याम श्याम। क्यों करता तू मेरा मेरी, ये तो तेरा मकान नहीं। झूठे जन में फंसा हुआ है, वही सच्चा इंसान नहीं। क्यों करता तू मेरा मेरी, ये तो तेरा मकान नहीं। झूठे जन में फंसा हुआ है, वही सच्चा इंसान नहीं। जग का मेला दो दिन का है, जग का मेला दो दिन का है। अंत में हो चला चली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई श्याम का प्यारा, शोर मचाओ गली गली। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली। कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई श्याम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई श्याम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई श्याम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। बोली भक्तवत्सल भगवान की जय। তারপরে কথাকে এগিয়ে নিয়ে যায়। অভিমন্যুর স্ত্রী উত্তরা, উত্তরার গর্ভে সন্তান বিরাজমান। যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালালো সে উত্তরার গর্ভকে ধ্বংস করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক অনুনয় বিনয় করার পরে ভগবান স্বয়ং, যিনি বলছেন যে আমি মাতৃগর্ভ থেকে জন্ম নিইনি, আমি অবতীর্ণ হয়েছি, কিন্তু আজকে ভক্তকে রক্ষা করার জন্য মাতৃগর্ভে আমাকে প্রবেশ করতে হচ্ছে। সেই ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভে গিয়ে বিরাজ হলেন, আর গর্ভেই সেই সন্তান ভগবানের সেই রূপ দর্শন করলেন। সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো তার নাম হলো বিষ্ণুরাত, পরবর্তীতে তার নাম হলো পরীক্ষিত। এই পরীক্ষিত 15 বছর বয়সে তার রাজ্যাভিষেক হলো। এই 15 বছর বয়সে রাজ্যাভিষেক হলো, তো রাজা পরীক্ষিত জানতে পারলো যে তার নগরে একজনের আগমন ঘটেছে। কে সেই ভয়ঙ্কর ব্যক্তি? নাম হচ্ছে কলিযুগ, কলি মহারাজের। তো সেই রাজা পরীক্ষিত যখন গভীর জঙ্গলে গেছে, গভীর জঙ্গলে গিয়ে দেখছে সেই কদাকার ভয়ঙ্কর ব্যক্তি একটা গোমাতা আর একটা বৃষ তাকে পেটাতে পেটাতে চলে আসছে। সেই বৃষের আবার বাবা 3 পা নেই, 1 পা। কারণ সত্যযুগে ধর্মের 4 চরণ ছিল। ত্রেতা যুগে ধর্ম 3 ভাগ, 1 ভাগ অধর্ম। দাপর যুগে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম। আর কলিযুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। তো সেই বৃষ 1 পায়ে দাঁড়িয়ে। তো মহারাজ পরীক্ষিত বলছে কি ব্যাপার, যে আমার নগরীতে এইরকম কেন? আর সেই ভয়ঙ্কর ব্যক্তি বারবার গোমাতাকে আঘাত করছে। দাঁড়া 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 দাঁড়া। সেই সময় রাজা পরীক্ষিত নিজের তলোয়ার বের করে সেই কলি মহারাজকে বধ করার উদ্যত হলো। সেই কলি মহারাজ রাজা পরীক্ষিতের শরণাপন্ন হলো, হে রাজন, আমি আপনার রাজ্যের অতিথি, আর আপনি অতিথিকে হত্যা করতে পারেন না, আমাকে থাকার জন্য জায়গা দিন। তখন রাজা পরীক্ষিত বলল, হে রাজন, যেখানে জুয়া খেলা হবে সেখানে আপনার বাস। মন দিয়ে শুনবেন, কলিযুগকে এই 4টা জায়গা দিয়েছিল প্রথমে।
যেখানে জুয়া খেলা হবে সেখানে কলির বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে কলির বাস, যেখানে মদিরা পান হবে সেখানে কলির বাস, যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে কলির বাস। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি যে আমাকে 4টা জায়গা দিলেন, জুয়া খেলা, মদ খাওয়া, জীব হিংসা, অসৎ বৃত্তি, এ মহারাজ আমি তো আপনার নগরে দেখতে পাচ্ছি না, অন্তত একটা ভালো জায়গা দিন। আর সেই সময় মহারাজ পরীক্ষিত বলল যে অসৎ উপায়ে যারা সোনা রোজগার করে সেই স্বর্ণের মধ্যে আপনার বাস। রাজা পরীক্ষিতের মাথাতে ছিল জরাসন্ধের মুকুট, বংশ প্রাপ্তিতে তার হয়েছিল বংশ ধারা অনুযায়ী। সেই সময় কলি মহারাজ রাজা পরীক্ষিতের মস্তকে বিরাজ হলো, রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। সেখানে ছিল একজন ঋষি, নাম ছিল শ্রমিক ঋষি। সেই শ্রমিক ঋষি ধ্যান করছিলেন, আর রাজা গেলেন। সেই সবাই মনে ভাবলো যে রাজা এসেছে, তার মানে রাজাকে জলযোগ করাতে হবে, কিন্তু ঋষি ধ্যান করছিলেন, কর্ণপাত করলেন না। রাজা নিজেকে অপমানিত বোধ করলেন। সেখানে ছিল বাবা একটা মরা সাপ। সেই মরা সাপ গিয়ে সেই গুরুদেবের গলাতে ঝুলিয়ে দেওয়া হলো। এদিকে একজন গিয়ে বলছে সেই গুরুদেবের পুত্রকে, নাম ছিল শৃঙ্গিমুনি, যে হে গুরু ভাই, আমাদের গুরুদেবের গলাতে একজন রাজা একটা সাপ ঝুলিয়ে দিয়েছে। সেই শৃঙ্গিমুনি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বর অভিশাপ দিয়েছিল, যেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। সেই শৃঙ্গিমুনি বলেছিল, ইতি লঙ্ঘিতমর্যাদাম তক্ষক সপ্তমে অহনি দংছতে কুলঙ্গারং চ উদিতমে তদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে সাপ ঝুলিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনান্তে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই অভিশাপ লাগলো বাবা সেই রাজার। সেই রাজাকে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত যখন বাড়িতে এলো, মুকুটকে খুলে রেখেছে, রাজা পরীক্ষিত তো মনে ভাবলো এ তো আমার দ্বারা অন্যায় হয়েছে। সেই সময় শৃঙ্গিমুনি গুরুদেবের কাছে গেল। গুরুদেব বলছে, হে পুত্র, তুমি কি করলে? তুমি জানো তুমি কাকে অভিশাপ দিয়েছ? যার পূর্বজ ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিল তাকে তুমি অভিশাপ দিয়েছো, তোমার অভিশাপ ফিরিয়ে নাও। শৃঙ্গিমুনি বলছে, হে গুরুদেব, একটা ধনুক থেকে যখন বাণ বেরিয়ে যায় সেই বাণ তো ফেরানো যায় না। একটা ব্রাহ্মণের মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে যায় গুরুদেব, সেটা তো ফেরানো যাবে না, অভিশাপ তো লাগবে। গৌরমুখ নামক শিষ্য রাজা পরীক্ষিতকে গিয়ে জানালো, হে মহারাজ, আপনার আয়ু আর মাত্র 7টা দিন, 7 দিন পরে আপনাকে তক্ষক নাগ দংশন করবে। সেই সময় রাজা পরীক্ষিত রাজপাট সব তার বড় ছেলে জন্মেঞ্জয়কে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। কে বলছে, হে রাজন, 7 দিন আপনার আয়ু, 7 দিনে আপনি যজ্ঞ করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। রাজা ভাবছে যজ্ঞ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে 7 দিন আমার কাছে ফিরে আসবে না। কে বলছে, হে রাজন, আপনি দান করুন, কে বলছে আরো কোনো কর্মকাণ্ড করুন। রাজার আত্মসন্তুষ্টি হয় না। এদিকে আর একটা প্রসঙ্গ আসে। এই ভাগবত কথা কোথায় ছিল প্রথমে? এই ভাগবত কথা ছিল গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে রাধা রানী আর ভগবান কৃষ্ণ বিরাজমান। রাধা রানীর কাছে একটা পাখি থাকতো, যে পাখির নাম হচ্ছে সুখ পাখি। সুখ পাখি চেনেন? হ্যাঁ ইয়া না? এই তো ঘুমে দেখছে একদম পাগল হয়ে গেছে, বলো রাধে রাধে। এত ঘুম এসেছে, কাল থেকে আমি বাড়ি থেকে একটা ভালো করে বিছানার ব্যবস্থা করে দেব, বাড়ি থেকে নিয়ে আসবো, যে ঘুমোবে তার জন্য থাকবে। তো এই অমর কথা, শ্রীমদ্ ভাগবত কথা প্রথম ছিল গোলক বৃন্দাবনে রাধারানীর কাছে। রাধারানী আর কৃষ্ণ বিরাজমান। তো রাধারানী একদিন গোবিন্দকে বলছে, হে প্রভু, আমাদের এই প্রেমরূপী কথা ধরাধামে প্রচার করতে হবে। সেই সময় বলল, বেশ, তাহলে এই অমর কথা প্রচার করবে কে? তাহলে সেই জায়গায় ছিল তোতা পাখি। তো রাধারানী তোতা পাখিকে বলছে, সুখ, তুমি যাও ধরাধামে, আর আমাদের এই অমর কথা তুমি ধরাধামে গিয়ে প্রচার করো। সুখ পাখি বলছে, এ মা, এ তো আমার পরম সৌভাগ্য। এই জন্য দেখবেন যেখানে ভাগবত পাঠ হয় সেখানে একটা তোতা পাখি রাখা হয়। তোতা পাখি কথা বলতে পারে, তো সেই সুখ পাখিকে দায়িত্ব দেওয়া হলো, যাও, তুমি যাও আর ধরাধামে এই অমর কথা প্রচার করবে। তো সেই সুখ সেখান থেকে বেরোলো। এবার বেরোতে মাঝ পথে এলো ভোলে বাবার আশ্রম, কৈলাস ধাম। তো কৈলাস ধামে মা পার্বতী আর মহাদেব বিরাজমান।
সেই সময় ভোলানাথ ধ্যান করছে আর মা পার্বতী বসে আছে। আর ওই সময় দেবর্ষি নারদের আগমন হয়েছে। দেবর্ষি নারদ বলছে, মা কি হয়েছে? বলছে, আচ্ছা মা, আপনার পতি দেবতা তো দেবতারও দেবতা। বলছে, হ্যাঁ। দেবাদিদেব মহাদেব কি বলে? দেবেরও দেব। তাহলে তিনি কার ধ্যান করছেন? পার্বতী বলছে, তা তো জানি না। মা, আমি জানি। কার ধ্যান করছে? দেবর্ষি নারদ বলছে, মা তা জানেন, আপনাকে বিবাহ করার পূর্বে মহাদেব আরো অনেক বিবাহ করেছেন, তাদের ধ্যান করছেন। পার্বতী বলছে, তাই? বলছে, হ্যাঁ। মা জানেন মহাদেবের গলাতে যে নরমুণ্ড আছে? বলছে, হ্যাঁ আছে। সেই নরমুণ্ডগুলো কার? বলছে, তা তো জানি না। তখন দেবর্ষি নারদ বলছে, মা শুনুন, আপনার আগে ভোলানাথ যাদের যাদের বিবাহ করেছিল তাদের নরমুণ্ডকে এখনো ধারণ করে আছে, তার মানে এখনো তাদেরকে ভুলেনি। পার্বতী বলছে, তাই? বলছে, হ্যাঁ। পার্বতী এবার মহাদেবের ধ্যান পূর্ণ হয়েছে। অন্যান্য দিন মহাদেবের ধ্যান পূর্ণ হলে পার্বতী খুব ভালোভাবে কথা বলতো, আজকে কিন্তু বলে না। কেউ পারবে নিজের পতি দেবতার কথাগুলো যদি শোনে, কেউ যদি বলে এই তোমার পতি দেবতা তোমাকে বিয়ে করার আগে আরো 4-5টা বিয়ে করেছিল, তাহলে তার কি অবস্থা হবে? তো পার্বতী কিন্তু আজকে মহাদেবের সঙ্গে কথা বলছে না। মহাদেব বুঝে গেল যে এখানে কারো আগমন ঘটেছিল। মহাদেবের যখন ধ্যান পূর্ণ হলো, মহাদেব বলছে, হে দেবী, আমি যখন ধ্যান করছিলাম আমার অবর্তমানে কি এখানে কেউ এসেছিলেন? বলছে, হ্যাঁ। কে এসেছিলেন? পার্বতী বলছে, দেবর্ষি নারদ। মহাদেব বুঝে গেল, ও হো, তাহলে দেবর্ষি নারদেরই কাজ। কি বললো মা? কি বললো আপনাকে দেবী? তো পার্বতী বলছে, মা আপনি বলুন তো, যে পার্বতী বলছে ভোলানাথকে, বলুন তো প্রভু, আমাকে বিবাহ করার পূর্বে কি আপনি আরো বিবাহ করেছিলেন? বলছে, হ্যাঁ করেছি। পার্বতী বলছে, বলেন কি, আপনি এতদিন আমাকে জানাননি? দেবর্ষি নারদের কথার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। বলছে, আচ্ছা বলুন তো, আপনার গলাতে যে নরমুণ্ড, সেটা কি ওই আগের স্ত্রীদের নরমুণ্ড? মহাদেব বলছে, হ্যাঁ। পার্বতীর রাগ তো বেড়ে গেল। পার্বতী বলছে, বলেন কি প্রভু, আপনি এতদিন আমাকে জানাননি? মহাদেব বলছে, দাঁড়াও দাঁড়াও পার্বতী, এই নরমুণ্ডগুলো আর কারো নয়, এই নরমুণ্ড তোমারই। তুমি বারবার তোমার জন্ম হয়েছে কখনো হিমালয়ের ঘরে, কখনো দক্ষ কন্যা হয়ে। এই মুন্ডগুলো তোমার, তোমার বারবার জন্ম হয়েছে, তোমার মৃত্যু হয়েছে, আর সেই মুন্ডগুলোকে আমি গলাতে ধারণ করে রেখেছি। দাঁড়ান, হে প্রভু, আপনি বলছেন আমার মৃত্যু হয়েছে আর আমার মুন্ডগুলো আপনি গলাতে পড়ে আছেন, আপনার মৃত্যু হয়নি? মহাদেব বলছে, না দেবী, আমার মৃত্যু হয়নি। কেন? মহাদেব বলছে, হে দেবী, আমি অমর কথা শুনেছি, তাই আমার মৃত্যু হয়নি। পার্বতী বলছে, অমর কথা? বলছে, হ্যাঁ। এই অমর কথা কি? যে রাধা কৃষ্ণের প্রেম রূপী কথাকে অমর কথা বলা হয়, আর এই অমর কথা আমি শুনেছি, তাই আমার মৃত্যু হয়নি। মহাদেব এই কথা বলায় পার্বতী বলছে, হে প্রভু, তাহলে আমাকেও আপনি অমর কথা শোনান। বলছে, না 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 না, আমি আপনাকে শোনাবো না। পার্বতী বলছে, না প্রভু, আমাকে শোনান। মহাদেব বলছে, দেখো, আমি শোনাতে পারি, কিন্তু শুনতে শুনতে ঘুমাতে পাবে না। পার্বতী বলছে, না না, আমি ঘুমোবো না। মহাদেব দেখে নিল যে কেউ আছে কিনা। মহাদেব এবার চোখ বন্ধ করে অমর কথা বলতে লাগলো, এই ভাগবত কথা বলতে লাগলো। আর সেইখানে সুখ পাখির আগমন ঘটলো, বিগলি একটা ডিম রূপে। সেখানে সুখ বিরাজমান। সুখ দেখছে, তো অমর কথা আমি গোলক বৃন্দাবনে শুনেছি, আবার মহাদেবের মুখ থেকে শুনছে, তো পরম সৌভাগ্য। সুখ কিন্তু সেখানে থেকে গেল। এবার গল্প যখন কেউ বলে, তো যে গল্প শুনে তাকে একটা হুঙ্কার দিতে হয় না, হু হু বলে। তো এবার মহাদেব অমর কথা শোনাচ্ছে, আর পার্বতী হুঙ্কার দিচ্ছে, হু 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 বলে। এবার মাঝ পথে কিন্তু পার্বতী ঘুমিয়ে গেছে। আর কৃষ্ণ জন্ম থেকে বিবাহ প্রসঙ্গে গিয়ে পার্বতীর ঘুম ভেঙেছে। দাঁড়ান 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 মহারাজ, আপনি একটু আগে আমাকে শোনাচ্ছিলেন কৃষ্ণ জন্ম প্রসঙ্গ, আর এখন শোনাচ্ছেন বিবাহ প্রসঙ্গ। এর মধ্যে কি কৃষ্ণ কোনো লীলা করেনি? মহাদেব বলছে, হে হে রাম রাম রাম। হে দেবী, আপনি কি ঘুমিয়ে গেছিলেন? বলছে, না না না, আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়ে গেছিল। মায়েদের একটা অভ্যাস আছে, এদের যদি বলা হয়, এই তুমি ঘুমোচ্ছ, বলছে, না না, চোখ বন্ধ হয়ে গেছিল, ঘুমোইনি। আপনাদের কথা বলছি না, আমার মায়ের এরকম অভ্যাস আছে। বলো, রাধে রাধে। পার্বতী বলছে, না না, আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়েছিল। তো মহাদেব তখন বলছে, তাহলে
তোমার ঘুমন্তকালে এখানে দ্বিতীয় কে ছিল যে হুঙ্কার দিচ্ছিল? মহাদেব বেরিয়ে দেখছে যে বিগলিত ডিম শুক সেখানে বিরাজমান। মহাদেব ত্রিশূল নিয়ে তার পেছন ধাবিত হতে লাগলো। শুক আগে আগে যায়, সেই সময় শুক বিগলিত রূপ ধারণ করে শুক আগে আগে যায়, মহাদেব ত্রিশূল নিয়ে তার পেছন পেছন যায়। এদিকে ব্যাসদেবের পত্নী স্নান করে চুল শুকোচ্ছিল, আর সেই সময় হা করেছিল। হাই তো বুঝতে পারলেন যে লম্বা লম্বা যে হাপি তোলেন, এখানে দু চারজন তুলছিল প্রথমে, খুব একদম লম্বা লম্বা। তো সেই সময় ব্যাস পত্নী লম্বা হাই করেছে, হা করেছে, আর সেই সময় সে বিগলিত সুখ সেই ব্যাস পত্নীর গর্ভের মাধ্যম দিয়ে পত্নীর গর্ভে বিরাজমান। এইবার মহাদেব কিন্তু ব্যাসদেবের গৃহ থেকে আর বেরোচ্ছে না, বলছে বেরোলেই আমি তাকে মারবো। কারণ এই ভাগবত যাকে তাকে শোনানো নিষেধ ছিল মা, ভাগবত অনেক রেস্ট্রিকশন, ভাগবত যাকে তাকে শোনানো যাবে না। তো এবার মহাদেব বলছে জন্ম নিলেই আমি একে মারবো। সেই সুখ বলছে ঠিক আছে, আমি বেরি হব না, তুমি মারবে কেমন করে দেখি। সচরাচর সন্তান কি হয়, 9 মাসে জন্ম নেয়, 9 মাস পার হয়ে গেল, 10 মাস, 11 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এমনি করতে করতে 12 বছর হয়ে গেল, সন্তান কিন্তু আর বেরোয় না। এদিকে ব্যাসদেব মহাদেবের স্তুতি করলো। ব্যাসদেব মহাদেবকে বলছে হে প্রভু, ভক্ত আর ভগবানের মাঝে আমার স্ত্রী যে কষ্ট পাচ্ছে, হে মহাদেব, আজকে 12 বছর আমার স্ত্রী তার সন্তানকে গর্ভে ধারণ করে আছে, হে মহাদেব আপনি এখান থেকে না গেলে সন্তান যে ভূমিষ্ঠ হবে না। মহাদেব বলল বেশ আমি চলে যাব। তো হে ব্যাসদেব, আমি যাওয়ার আগে আশীর্বাদ দিয়ে যাচ্ছি, তোমার পুত্রকে সারা জ্ঞানের মাধ্যম দিয়ে সারা জগৎ তোমার পুত্রকে চিনবে, তোমার পুত্র হবে মহাজ্ঞানী। মহাদেব যেদিন সেখান থেকে গেল, 12 বছর পূর্ণ হলো সেই দিন, সেই সুখ ব্যাসপত্নীর গর্ভ থেকে জন্ম নিলেন। এবার কি হয়, জন্মের সময় মা আর সন্তানের নাভির কানেকশন থাকে, তাই না? সেই সময় সেই সুখ পাথরে পাথর দিয়ে মা আর সন্তানের নারকে ছেদন করে সেই নারকে পৈতের মতন কাঁধে দিয়ে আগের দিকে যায় উলঙ্গ অবস্থায়। সুখদেব মুনি পেছন দিকে তাকায়নি, সুখদেব মুনি আগে তাকিয়েছে। কেন? সুখদেব মুনি বলছে যে পৃথিবীর মায়া যেন আমাকে আবৃষ্ট করতে না পারে। পেছন থেকে ব্যাসদেব বলছে হা পুত্র দাঁড়াও, হায় রে হায় কে শুনি কার কথা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেবজির মাহাত্ম্য কথাতে বলছে, সেই শ্লোক বলা হয়েছে ইয়ং প্রব্রজন্তমেমনুপেতমপেত্যকৃত্যম দ্বৈপায়ন বীরঃ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়া তরবোভিনেন্দু সস্ত্বম সর্বভূতা হৃদয়ং মুনিমানতোস্মি। বলছে ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত্যকৃত্যম দ্বৈপায়ন বীরঃ কাতর আজুভাব। বলছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শোকে কাতর হয়েছে, হা পুত্র হা পুত্র হা পুত্র দাঁড়াও। ব্যাসদেব পেছন থেকে ডাকে, মানো ব্যাসদেবের আওয়াজ বদ্রিকাশ্রমে গাছে লেগে সেই আওয়াজ তার কাছেই প্রতিফলিত হয়। কিন্তু সেই সুখদেব পেছন মুড়ে তাকায়নি, সুখদেব গভীর জঙ্গলে গেল। এদিকে ব্যাসদেব তার শিষ্যদেরকে ভাগবতের শ্লোক শেখাতে লাগলেন। সেই শ্লোক নিয়ে তারা গভীর জঙ্গলে গেছে যজ্ঞের জন্য কাঠ নেবে বলে, যজ্ঞের কাঠ নেবে বলে। আর সেই সময় সেই শিষ্যগুলো ভাগবতের শ্লোকগুলো বলতে লাগলো, ভাগবতের শ্লোকগুলো বলতে লাগলো। বলছে এই শ্লোকের মধ্যে যখন এই শ্লোকগুলো শুনতে পেল সুখদেবজি মহারাজ, তখন সেখান থেকে বলছে না না, এই কথাগুলোই তো আমি গোলক বৃন্দাবনে শুনেছিলাম, এই নামে এই কথাগুলোই আমি শুনেছিলাম। এই শ্লোক শুনে সেই সুখদেবজি মহারাজ তাদের সেই শিষ্যদের কাছে এলো, বললে হে শিষ্য, হে গুরু পুত্র, আপনারা এত সুন্দর শ্লোক পেলেন কোথায়? সেই শিষ্যগুলো বলছে এই শ্লোক, এইরকম হাজার হাজার শ্লোক আমাদের গুরুদেবের কাছে আছে। সুখদেবজি মুনি বলছে তাই? বলছে হ্যাঁ। তাহলে আপনার গুরুদেবের কাছে আমাকে নিয়ে যাবেন? বলছে একদম চলুন। আজকে পিতা আর পুত্রের মিলন হলো। আজকে ব্যাসদেবের নিকটে সুখদেবজি মুনির আগমন ঘটল। আজকে সেই ব্যাসদেব সুখদেবজি মুনিকে নিজের কাছে রাখলেন, ভাগবত শোনাতে লাগলেন। সুখদেব ছিল তো আত্মজ্ঞানী, তবুও আমাদের সামাজিক কিছু মেলবন্ধন রক্ষার্থে পিতার নিকট ভাগবতের জ্ঞান দিলেন। এদিকে
একটা ঘটনা ঘটল যে সেই সময় নৈমিষারণ্যে ৮৮,০০০ মুনি ঋষি, একজন দুজন নয় মা, ৮৮,০০০। সেই ৮৮,০০০ মুনি ঋষির মধ্যে কেউ বলছে হে রাজন যজ্ঞ করুন, কে বলছে হে রাজন পূজা করুন, কে বলছে দান করুন আপনার উদ্ধার হয়ে যাবে। আর সেই সময় সেই সুখদেব মুনি ১৬ বছর বয়স, তার হাতে কুমণ্ডলু, পায়ে খড়ম, আর সে এসে বলছে হে রাজন ৭ দিন তো অনেক, ৭ পলে আপনার উদ্ধার হতে পারে। সুখদেবজি মহারাজ যখন এসেছে মা, তো ৮৮,০০০ মুনি ঋষি দাঁড়িয়ে গেল সেই সুখদেবজি মহারাজকে দেখে। তার শরীরের এত তেজ, মানো আজকে সাক্ষাৎ কোনো ভগবানের আগমন ঘটেছে। তাই সেই সুখদেবজি মনে বলছে হে রাজন ৭ দিন তো অনেক, ৭ পলে আপনার উদ্ধার হতে পারে। কেমন করে? হে রাজন ৭ দিন যদি আপনি ভাগবত কথা রসাস্বাদন করতে পারেন, তাহলে আপনার ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে, আপনার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে, গোবিন্দ প্রাপ্তি আপনার হবে। সেই সময় মহারাজ পরীক্ষিত গঙ্গা থেকে ১ কলসি জল নিয়ে এসে সেই সুখদেবজি মুনির পা ধুয়ে দিলেন, আর ব্যাস আসনে বসলেন সুখদেবজি মহারাজ, আর শ্রোতার আসনে বসলেন রাজা পরীক্ষিত। ভাগবত কথা শোনাতে যাবে এমন সময় দেবরাজ ইন্দ্রের আগমন ঘটল। দেবরাজ ইন্দ্র বলছে দাঁড়ান দাঁড়ান গুরুদেব। দেবরাজ ইন্দ্র কি নিয়ে এসেছিল? অমৃত কুম্ভ। অমৃত কুম্ভ নিয়ে এসে বলছে দাঁড়ান দাঁড়ান গুরুদেব, আপনি পরীক্ষিতকে অমৃত পান করিয়ে দেন, তাহলে অমৃত পান করলে কি হবে মা? অমর হয়ে যাবে, আর মৃত্যু ভয় থাকবে না। আর ভগবানের কথা অমৃত, আমাদের দেবতাদের দিয়ে দেন, কথাতে ধ্যান দেবে। স্বয়ং দেবরাজ ইন্দ্র সুখদেবজি মুনিকে বলছে যে আপনি অমৃত নিয়ে নেন, আর ভগবানের কথা অমৃত আমাদের দিয়ে দেন। মানে ভগবানের কথা এত দুর্লভ যে দেবতারাও আকাঙ্ক্ষিত থাকে ভগবানের কথা রসাস্বাদন করার জন্য। এত দুর্লভ এই অমৃত কথা। সেই সময় সুখদেবজি মহারাজ পরীক্ষিতকে বলছে হে রাজন, আপনার সামনে দুটো রাস্তা। এক, আপনি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত যদি গ্রহণ করেন তাহলে আপনি অমর হয়ে যাবেন, আপনার মৃত্যু ভয় থাকবে না। আর ভগবানের কথা অমৃতকে যদি গ্রহণ করেন, ভাগবত কথা যদি শোনেন, তাহলে আপনার ৭ দিনে ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। বলুন কি চান? চয়েস ইজ ইয়োর। আপনার কোনটা পছন্দ বলুন। রাজা পরীক্ষিত হাত জোর করে গুরুদেবকে বলছে হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত যদি গ্রহণ করি তাহলে আমি অমর হয়ে যাব, কিন্তু আমার ঈশ্বর প্রাপ্তি হবে না, কৃষ্ণ দর্শন হবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না। আর ভগবানের কথা অমৃতকে যদি আমি শ্রবণ করি তাহলে ৭ দিন পরে যে প্রভু আমার গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবে, ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রের অমৃতকে গ্রহণ করব না, আমি ভগবানের কথা অমৃতকে পান করব, ভগবানের কথা অমৃতকে শ্রবণ করব। কোথায় কাঁচ আর কোথায় মণি? কাঁচ আর মণি দুটোর মূল্য কি এক? দুটোর মূল্য তো এক নয়, কিন্তু দেখতে একই রকম। কাঁচ আর মণি বলছে কোথায় কাঁচ আর কোথায় মণি? আমি মণিকে ছেড়ে কাঁচকে দেব না, আমি ভাগবত কথা রসাস্বাদন করব। বেশ, সেখান থেকে দেবরাজ ইন্দ্র নিজের অমৃত নিয়ে চলে গেল, আর ভগবানের কথা অমৃত রাজা পরীক্ষিতকে সুখদেবজি মুনি শ্রবণ করতে লাগলো। আজকে আমরা এই জায়গাতে কথাকে বিরাম দেব। আগামী কালকে আমরা প্রথম স্কন্ধ থেকে কথাকে শ্রবণ করতে করতে নবম স্কন্ধার দশম স্কন্ধে গিয়ে আগামী কালকে আমরা ভগবান কৃষ্ণের জন্ম প্রসঙ্গে প্রবেশ করব। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন, আগামীকাল যদি সম্ভব হয় মা অবশ্যই আপনার বাড়ি থেকে ফুল নিয়ে আসবেন, কারণ ভগবানকে একটা ফুলও যেন নিবেদন করেন। বলো রাধে রাধে। কি কালকে আসবেন তো? হ্যাঁ না? কালকে আসবেন? যারা আসবেন না তারা হাত তুলুন তো দেখি। বলো রাধে রাধে। তোমা আজকে তো রথযাত্রা, তাই না? আজকে রথের দড়িতে তো অনেকে হাত লাগিয়েছে, হ্যাঁ না? বলছে এটা কখনো ভেবে দেখেছেন? জন্ম জন্মান্তরের সৌভাগ্য। বলছে কেন? ভগবানের রথকে আপনি রথের দড়িকে স্পর্শ করেছেন, কি হবে লাভ? বলছে ভগবানের রথের দড়িকে যারা স্পর্শ করে ভগবান তাদেরকে বৈকুণ্ঠ পথ প্রাপ্তি ঘটায়,
এই কথা পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। সময় অল্পতার জন্য তো বিশেষ বলা সম্ভব নয়, কিন্তু পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণে জগন্নাথ রথযাত্রা সম্পর্কে অনেক কিছু সুন্দরভাবে বলা হয়েছে। তো বলছে, একবার যে প্রভুর রথের দড়িকে স্পর্শ করে, জীবনের কোনো বাধা সেই ব্যক্তিকে বেঁধে রাখতে পারে না। জীবনে কোনো বাধা, কারণ 8 রকমের দড়ি আছে, 8 রকমের দড়ি আছে। যদি সময় পাই এই 8 রকমের দড়ি এর প্রসঙ্গ আমরা জানতে পারবো, যে যাকে বলে অষ্টপাশ। পাশ মানে দড়ি, অষ্টপাশ 8 রকমের দড়ি আছে, যারা ভগবানের কাছে পৌঁছাতে আমাদেরকে বেঁধে রাখে। যদি সময় পাই এই 8 রকম দড়ির প্রসঙ্গ আগামীকাল শ্রবণ করব। তো যারা একবার ভগবানের সেই রথের দড়িকে স্পর্শ করে, সেই অষ্টপাশ, সেই 8 দড়ি সেই ভক্তকে বেঁধে রাখতে পারে না ভগবানের কাছে যাওয়ার জন্য। সেই ভক্ত ভগবানের কাছে পৌঁছবে, কোনো সন্দেহ নাই। আজকে এত সুন্দর দিন, আর আজকে আপনারা অনেক দূর হেঁটে এসেছেন না? হ্যাঁ ইয়া না? এসেছেন তো? তা আসুন একটা ভজনের রসাস্বাদন করব। যাদের পায়ে ব্যথা হয়েছে তারা দাঁড়াবে, 2 হাত তুলে গোবিন্দের জন্য নৃত্য করবে। আর যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা আছে, তার এক সাইড হয়ে যাবে, বলো রাধে রাধে। হাঁটু ব্যথা আছে কারণ? আছে, অনেকেরই আছে, বলবে না। সবাই এদিক ওদিক তাকাচ্ছে, ও যদি বলে তো বলবো না, তো বলবো না। তো এবার একটু দাঁড়িয়ে যান। আর যারা গোবিন্দের জন্য আছে, যারা ভগবানের জন্য আছে, তারা তো 2 হাত তুলে নাচবে, নৃত্য করবে। কারণ বাবা মনে রাখবেন, ডিজে বক্সে ওই মুন্নি বদনাম হইতে অনেক নেচেছেন। আজকে গোবিন্দের কীর্তনে যারা নাচতে পারবে তার আসল ভক্ত, বলো রাধে রাধে। চলো মন যাব পুরী ধাম, জগন্নাথ কৃষ্ণ বলরাম, এর মনয়ন গায়ব হরে কৃষ্ণ রাম। চলো মন যাব পুরী ধাম, জগন্নাথ কৃষ্ণ বলরাম, এর মনয়ন গায়ব হরে কৃষ্ণ রাম। চলো মন যাব পুরী ধাম, জগন্নাথ কৃষ্ণ বলরাম, এর মনয়ন গায়ব হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। আজকে শুভ দিনে রথযাত্রা, সঙ্গে ধুমায় নিয়ে সুভদ্রা। আজকে শুভ দিনে রথযাত্রা, সঙ্গে দুভাই নিয়ে সুভদ্রা। আনন্দেরই বইল জোয়ার, আনন্দেরই বইল জোয়ার, কৃষ্ণ ভক্তের অন্তরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনাথের নাথ তুমি হে জগন্নাথ, দুঃখ দূর করো প্রভু তাও আশীর্বাদ। অনাথের নাথ তুমি হে জগন্নাথ, দুঃখ দূর করো প্রভু তাও আশীর্বাদ। আমার মনের আশা, আমার মনের আশা দাও হে প্রভু পূরণ করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলো মন যাব পুরী ধাম, জগন্নাথ কৃষ্ণ বলরাম হেরব নয়ন অভিরাম, গাইব হরে কৃষ্ণ রাম। চলো মন যাব পুরী ধাম, জগন্নাথ কৃষ্ণ বলরাম হেরব নয়ন অভিরাম, গাইব হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोलिए भक्त वत्सल भगवान की जय, भागवत भगवान की जय, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এবার আরতিটা সাজিয়ে নিন। এবার আমরা আরতি করে কথাকে বিরাম দেব।